আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো রয়েছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকে আমরা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছি। তোমার পঞ্চম অধ্যায় যে প্রোগ্রামিং ভাষা, সে অধ্যায় থেকে আলোচনা করেছি। একটা বিশদ ক্লাস নিয়েছি তোমার অফলাইনে, সেটা অলরেডি আপলোড করে দিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসটি দেখেছো ভালো করে। তোমাদের জন্য ক্লাসটি আমি বড় করেছি যাতে তোমরা ডিটেলস বুঝতে পারো। আমি লাইন বাই লাইন প্রতিটি অক্ষর, দাঁড়ি কমা সেমিকলন সবই ব্যাখ্যা করেছি, যাতে তোমাদের ভেতর থেকে প্রশ্নটা আমার কাছে কম আসে। তো অফলাইনে যেহেতু, তো আর একটা বিষয় হলো যে আমার অনলাইনে তোমার একটি কোর্স চলতেছে। তোমরা যদি সেই কোর্সটিতে জয়েন করতে চাও, তাহলে আমাকে আমার যে মোবাইল নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর তার আগে কোর্স সম্পর্কে একটু বলে নেই। তোমাদের মনে করো এখনও প্রায় 40 দিনের ওপর সময় রয়েছে, প্রায় 44 দিন মতো সময় রয়েছে। তো আমি এর মাঝে তোমার কমপক্ষে 40টি ক্লাস নেবো আইসিটির ক্লাস নেব 40টি। তাহলে 40 ঘন্টা মনে করো, ঠিক আছে? তো 5 আর 40 মনে করো 5টা অধ্যায় রয়েছে তোমাদের। তো একটা অধ্যায়ে তোমার ক্লাস হবে, একটা অধ্যায়ের ওপর প্রায় তোমার 8টি, ঠিক আছে? মানে 8 ঘন্টা। তাহলে বুঝতে পারছো A to Z রিভাইজ তোমরা খুব ডিটেলস দিতে পারবা। আমি তো তোমাদের যে মাহবুব রহমান স্যারের বই রয়েছে, সে বই থেকে পড়াবো। কোনটি পড়তে হবে, কোনটি বাদ দিতে হবে, সবগুলো বিষয় আমি সেখানে তুলে ধরবো। তাছাড়া আমি আইসিটির পাশাপাশি প্রতিদিনই তোমার, হ্যাঁ, বলতে পারো 40টা ক্লাস নেবো ইংরেজি সেকেন্ড পেপারের উপর। সেখানে আমি কি আলোচনা করব, তোমাদের যে টপিকগুলো রয়েছে, বিশেষ করে কানেক্টরস রয়েছে, ফ্রেজেস রয়েছে, প্রিপোজিশন রয়েছে, মডিফায়ার্স রয়েছে, ন্যারেশন রয়েছে। এই টপিকগুলো আমি, যেগুলো ইম্পর্টেন্ট রুলস রয়েছে, ধরো ন্যারেশনের তো অনেক রুলস রয়েছে, বা কানেক্টরস তো অনেক রুলস রয়েছে, ঠিক আছে? মডিফায়ার্সের অনেক রুলস রয়েছে, কিন্তু যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ রুলসগুলো আমি তোমাদের একবার রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? যাতে পরীক্ষার হলে গিয়ে তোমার মনে পড়ে। এবং যতটুকু সম্ভব বোর্ড কোশ্চেনগুলো আমি আলোচনা করে দেবো। তো আমার কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও, আমার যে মোবাইল নাম্বার রয়েছে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার তোমার 14 তারিখ থেকে ডিজিটাল ডিভাইসের যে ক্লাসটি শুরু করতেছি আমি যেটা শুরু করতেছি, তোমরা সেই ক্লাস থেকেই জয়েন করতে পারো। ডিজিটাল ডিভাইসে যাদের সমস্যা রয়েছে, ঠিক আছে, যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে, নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে, এই বিষয়গুলো রয়েছে। তারপরে এনকোডার, ডিকোডার, হাফ হেডার, ফুল হেডার, হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন, সত্যক সারণী, ডি মর্গানস ল, সরলীকরণ, এই বিষয়গুলো আমি খুব সহজে অল্প সময়ের ভেতরে আমি তোমাদের রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? তো আমার কোর্সটিতে যদি তুমি জয়েন করতে চাও, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01714933063, এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এবং আমার কোর্স ফি হচ্ছে অনলি 400 টাকা, ঠিক আছে? একেবারেই অল্প, 400 টাকা তোমাদের এই কোর্সের ক্ষেত্রে খুবই অল্প। হ্যাঁ, যে যতটুকু তুমি সার্ভিস পাও আমার কাছ থেকে, বিশেষ করে সব ধরনের পিডিএফ, নোটস বলো, সবই আমি তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের একটা, তোমার জীবন গঠন করে একটা সিদ্ধান্ত হতে পারে এটা, ঠিক আছে? জীবন পরিবর্তন করে সিদ্ধান্ত হতে পারে ইনশাল্লাহ। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের যাতে এই 40 দিনের ভেতরে ওভারঅল আইসিটি বই এবং ইংরেজি সেকেন্ড পেপার রয়েছে, সেটা আমি তোমাদের ইনশাল্লাহ রিভাইজ করিয়ে দেবো। তো চলো আমরা আর কথা বলবো না, আমাদের আজকের যেটা ডিসকাশান রয়েছে, আমরা সেই ডিসকাশানে চলে যাব। আচ্ছা, আমরা গতদিন আলোচনা করেছি যে তোমার ফর লুপে আলোচনাটা শেষ হয়েছিল, তবে আমরা স্ক্যানএফ কী জিনিস, প্রিন্টএফ কী জিনিস, ঠিক আছে, এই বিষয়গুলি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। তোমরা যদি এই ক্লাসটা দেখো, তোমাদের আইসিটিতে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ ইনশাল্লাহ 50% সমস্যা দূর হয়ে যাবে, বা এমসিকিউ সমাধান হয়ে যাবে। তাছাড়া রিটেনের আলোচনাও কিন্তু এর মাঝে হয়েছে। তো তোমরা কাইন্ডলি ওই আমার গত ক্লাসটা দেখে নেবে। আর আজকে আমি ফর লুপ থেকে শুরু করব, ঠিক আছে? ফর লুপ থেকে একটু ডিটেলস আলোচনা করব। আর তোমাদের যাদের মোবাইল রয়েছে, তার অবশ্যই মোবাইল নিয়ে বসে যাও এবং খাতা কলম নিয়ে বসে যাও। আমি যে নোটসগুলো দেবো, যে তোমার যেগুলো বলবে যেগুলো গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলো দাগিয়ে নোট করে নেবে, ঠিক আছে? তাহলে দেখবে যে তোমাদের কাছে পঞ্চম অধ্যায় অনেক সহজ হয়ে গেছে, অনেক হেল্পফুল হয়ে গেছে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আর এটা হচ্ছে আমার এই যে পিডিএফ বই, মাহবুব রহমান স্যারের পিডিএফ বই। আমি প্রতিটা লেকচারে শেষে এটা দিয়ে দিই, বা বইটার অর্ধেক দেওয়া আছে, তোমরা দেখবা অনেক সুন্দর প্রিন্ট, খুব ভালোভাবে দেখতে পারবা, ঠিক আছে? তুমি পিডিএফ আকারে একবারে ক্লিয়ার দেখা যাবে তোমার মোবাইলে, এরকম করে পিডিএফ তৈরি করে রেখেছি আমি। এখানে অর্ধেক দেওয়া আছে। তো যারা কোর্সে ভর্তি হবে তাদেরকে বইটা দিয়ে দেবো, এবং যে নোটসগুলো রয়েছে, ইংরেজি নোটস রয়েছে, সালের কোশ্চেনগুলো আমার রয়েছে, আমি সবগুলোই তোমাদের আমি দিয়ে দেবো।
তো দেখো এখানে তোমার বইটা আমি বড় করি তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এই যে দেখো, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা। তো এখানে একটু অতটা ভালো করে যদিও বোঝা যাচ্ছে না, আমি তোমাদের এই বইটাই পড়াবো। ঠিক আছে, এখান থেকে কোনগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে এই টপিকের পঞ্চম অধ্যায় বলো, যে কোনো অধ্যায়, HTML বলো, ডিজিটাল ডিভাইস বলো, তারপর সংখ্যা পদ্ধতি বলো, এগুলো আমি সুন্দর করে তোমাদের লাইন বাই লাইন একবারে পড়িয়ে দেবো ইনশাল্লাহ। তো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিবা, আমার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওতে, সেখান থেকে ডাউনলোড করে নিবা। আর ফুল যেটা কমপ্লিট বইয়ের যেটা পিডিএফ সেটা আমি পরে তোমাদের দেবো, যদি ইফ ইউ enroll this in this course. ওকে, আচ্ছা। তো এখন আমরা একেবারে প্রোগ্রাম শুরু করে দেবো। তো তোমাদের একবারে মোবাইল নিয়ে তোমরা নেট কানেকশানটা করে নাও, ঠিক আছে, দিয়ে আমি যে ডিরেকশনটা দেবো ঠিক সেই ডিরেকশন অনুযায়ী তোমরা শুরু করে দেবা কাজ করতে। আচ্ছা, আমার মোবাইলটা নিয়ে আমি এখন একটু ওয়েট করো, ঠিক আছে, আমার মোবাইল নিয়ে আমি তোমাদের এখন দেখাবো। তোমরা সবাই রেডি হয়ে যাও, মানে এখন আমরা কিন্তু প্রোগ্রামিং করব। সো এখন কোনো কিছু বলা যাবে না, একবারে তোমাদের আইডিয়াটাও ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, আমি যেভাবে দেখাবো লাইন বাই লাইন তোমরা চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমরা পেরে যাবা। আচ্ছা, আমার কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু এখন কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে প্রোগ্রাম রান করবো এখন আমি এখন থেকে ক্লাসটা শুরু করতেছি, দেখো। আচ্ছা, তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। ঠিক আছে, তোমরা গুগল ক্রোম ব্রাউজারটা বের করে ফেলো। এই যে আমার মোবাইলে দেখো, আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটা বের করব। ঠিক আছে, এই যে গুগল ক্রোম ব্রাউজার আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করলাম। আর আচ্ছা, এখন আমি সার্চ বারে গিয়ে কি লিখব, এই যে গুগল লেখা আছে তার নিচে আমি এখন একটা সার্চ লিখব যে অনলাইন, ONLINE, অনলাইন, তারপর একটা স্পেস, তারপর সি, তারপরে লিখব কম্পাইলার, COMPILER, কম্পাইলার, অনলাইন সি কম্পাইলার। আমি সার্চ বারে গিয়ে লিখেছি, এখন আমি একটা সার্চ দিয়ে দেবো, ক্লিক করে দিলাম। দেখো প্রথমে একটা আমাদের যে ওয়েবসাইটটা এসছে সেটা হচ্ছে তোমার যে প্রোগ্রামিজ, PROGRAMIZ, প্রোগ্রামিজ.com, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ঠিক আছে, অনলাইন সি কম্পাইলার লেখা আছে, তোমরা এখানে ক্লিক করে দাও। ওকে, আচ্ছা, তো এইখান থেকে তুমি কি করবা আমি একটু বলে দিই। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ডবল স্ল্যাশ দিয়ে লেখা আছে, এটাকে বলে কমেন্টস, এটা প্রোগ্রামের অংশ নেই, তোমরা এটা কেটে দিতে পারো। ঠিক আছে, কেটে দিতে পারো, দিয়ে রাখতে পারো। আচ্ছা, ওটা থাক আপাতত। তো তারপরে কি রয়েছে, ইনক্লুড studio.h, ঠিক আছে, ইনক্লুড studio.h, তারপরে একটা 3 নম্বর লাইনটা আমার এখানে ফাঁকা রয়েছে। তো যাই হোক, আচ্ছা, তো এই ছিল তোমার, এইখান থেকে আমরা প্রোগ্রামটা করব। তুমি বাড়িতে বসে বসে এইখানে চলে যাবা, আর তোমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে এখানে লিখবা, আর তুমি সমাধান করবা। ঠিক আছে, জাস্ট একটু প্রসেসটা আমি দেখিয়ে দিব। তবে আমাদের যে প্রাথমিক আলোচনাগুলো রয়েছে, যাতে প্রোগ্রামটা তুমি ডিটেলস বুঝো, এই জন্য আমি তোমাদের আলোচনাগুলো করতেছি। তো তোমরা এই পেজে রেখে দাও, কি করতে হবে আমি বলে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার বল, অনলাইন সফটওয়্যার বলতে পারি আমরা, কম্পাইলার এটা। ঠিক আছে, সি কম্পাইলার। তো আমরা এখানে প্রোগ্রামগুলো করব। ঠিক আছে, আচ্ছা, তো আমি আমার কাজটা শুরু করি। দেখো আমার জিনিসগুলো একটু এখানে নিয়ে নেই, সামনে নিয়ে নেই। আচ্ছা, হ্যাঁ, আমি এখন এখানে, তোমার একটু ওয়েট করো, একটু বড় করে নিই পর্দাটা স্ক্রিনে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো আমি ওপরের লাইনটাও কেটে দিলাম। ঠিক আছে, আমি ওপরের লাইনটা আপাতত এখন কেটে রাখলাম, আর ভেতরের গুলাও কেটে রাখলাম। দেখো কেটে দিয়েছি। এই ব্র্যাকেটটাকে আমি ওপরে নিয়ে যাব। আচ্ছা, একটু ওয়েট করো, শুরু করতেছি আমরা কাজ। তো হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরতে হবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে ঝামেলা করতেছে এটা কেন, এই ব্র্যাকেটটা এখানে আসতেছে না। ওকে, আচ্ছা, আমরা প্রোগ্রামটা শুরু করতেছি। দেখো, তো আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, তো তোমরা যারা আজকে একেবারে প্রথম প্রোগ্রাম দেখছো, এটা একটু ব্যাখ্যা করে দিই তোমাদের।
বারবার ব্যাখ্যা করা যদিও ঠিক না, মানে প্রতিদিন তো একই ক্লাস নিতেছি, মানে এইখানে আমি প্রতিদিনই আসি দিয়ে এখানে শেখাই। তো দেখো এটা হচ্ছে ইনক্লুড প্রিপ্রসেসর, এটা হচ্ছে প্রিপ্রসেসর ডিরেক্টিভ, ঠিক আছে। এটা কেন দেওয়া হয়, যে বিভিন্ন ধরনের হেডার ফাইলকে যুক্ত করার জন্য, প্রোগ্রামের সাথে যুক্ত করার জন্য এটা দেওয়া হয়। তো এই ডিরেক্টিভটা কি করেছে, এই হেডার ফাইলটাকে যুক্ত করেছে। হেডার ফাইলের কাজ কি, হেডার ফাইল হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফাংশন তোমার ডিফাইন করা আছে। এটা যদি আমরা না দেই, যেমন প্রিন্টএফ ফাংশন রয়েছে, স্ক্যানএফ ফাংশন রয়েছে, এই ফাংশনগুলো কম্পিউটার বুঝতে পারে না। যদি তুমি এটা দাও তাহলে কম্পিউটার বুঝে যাবে যে প্রিন্টএফ এর কাজ কি, স্ক্যানএফ এর কাজ কি। ওকে, আর এটা হচ্ছে তোমার ইন্টিজার মেইন, এটা হচ্ছে মেইন ফাংশন, এটা হচ্ছে তোমাদের মেইন ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে তোমার কি, যে তোমার, আর এখানে রয়েছে একটা ইন্টিজার, বাইরে থেকে যদি কোনো একটা ইউজার ডিফাইন ফাংশন থাকে তো সেই ফাংশনকে ভ্যালু রিটার্ন করে, বা সেই ফাংশনগুলো এই প্রোগ্রামে তোমার ভ্যালুটা পাঠাতে পারে, এই জন্য আমরা ইন্টিজার এখানে দেব, ঠিক আছে। আর এই রিটার্ন জিরো হচ্ছে একটা টার্মিনেশন অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামের পরিসমাপ্তি বোঝায়, যে প্রোগ্রামটা সঠিকভাবে হয়েছে কি না, এই রিপোর্টটা তোমার প্রসেসরকে এই তোমার এই ফাংশনটা দিয়ে দিবে, মেন ফাংশন দিয়ে দিবে যে হ্যাঁ আমার প্রোগ্রামটা সঠিকভাবে তোমার শেষ হয়েছে, ঠিক আছে। তো আমার এখন আমরা যে আলোচনাটা করতে যাব, যে এখানে আমরা ফর লুপটা লিখব, ঠিক আছে। আমরা এখানে একটা ফর লুপ লিখব। আচ্ছা, ওকে, আমার একটু একটু সমস্যা হয়েছিল মোবাইলের, একটু ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, যাই হোক, আমরা গতদিন ফর লুপ আলোচনা করেছি। ফর লুপটা এরকম ছিল, দেখো যে ফর এখানে তোমার কি থাকবে, যে ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, এটা সেমিকোলন থাকবে, তারপরে কন্ডিশন থাকবে, কন্ডিশন, আর থাকবে কি এই সেমিকোলনের পরে থাকবে ইনক্রিমেন্ট। আচ্ছা, একটু এইদিকে লিখি আমি, আজকেও একই কেস হলো, ঠিক আছে, একই কেস হলো। যে দেখো ফর লুপের গঠনটা দেখো তোমরা, হ্যাঁ, গত দিনের ক্লাসগুলো যদি না দেখো তাহলে কিন্তু আজকের ক্লাস খুব একটা ভালো বুঝতে পারবে না, বুঝছো। ফর INITIAL, তবুও যতটুকু পারো দেখতে থাকো, ইনশাল্লাহ আমি শর্টকাটে আলোচনা করবো যাতে বুঝা যায়। ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, সেমিকোলন হবে, কন্ডিশন, আর একটা কি এখানে সেমিকোলন হবে, আর ইনক্রিমেন্ট, INCREME, ইনক্রিমেন্ট। এখানে সেমিকোলন হবে না, এখানে একটা ক্লোজ। দেখো তাহলে এটা হচ্ছে তোমার ফর লুপের গঠন। তোমার 1 মার্ক বা 2 মার্কের আসতে পারে যে ফর লুপের গঠন লিখো, স্ট্রাকচার লিখো, হোয়াইল লুপের স্ট্রাকচার লিখো, ডু হোয়াইল লুপের স্ট্রাকচার লিখো, এরকম আসতে পারে। তো এখানে কি থাকবে, ইনিশিয়াল ভ্যালু থাকবে, কন্ডিশন, যেমন ধরো মনে করো ইনিশিয়াল ভ্যালু এখানে দিলাম যে আই সমান সমান 0 দিলাম, সেমিকোলন, কন্ডিশন কি দিব, যে আই লেস দেন, ধরো যে দিলাম 8, আর আই সমান আই প্লাস 1, ঠিক আছে। তো আই সমান আই প্লাস 1, ব্র্যাকেট দিয়ে এখানে ক্লোজ করে দিতে হবে ফর দেওয়ার পরে, ঠিক আছে, ফর এভাবে ক্লোজ করে দিতে হবে এইরকম। তো গঠনটা তোমরা মনে রাখো। আমরা এখন সরাসরি প্রোগ্রাম শুরু করে দেব, ঠিক আছে, আমরা এখন সরাসরি প্রোগ্রাম শুরু করে দেব। তো আচ্ছা, দেখো এখন তোমরা যারা প্রোগ্রামটা লিখবা, হ্যাঁ, আগে খাতায় লিখে নিবা প্রোগ্রামটা আগে খাতায় লিখে তোমরা নিজে নিজে তোমরা এই মোবাইলে কোডিংটা চেষ্টা করবা। তো আমি কিভাবে লিখতেছি তোমরা দেখো, আমি প্রথমে দুটো লাইন রয়েছে, দেখো এখানে এটাকে বলে কমেন্টস, এখানে কমেন্টস, এখানে আমি লিখতে পারি যে কমেন্টস, COMMENTS, কমেন্টস মানে কি, মন্তব্য। তোমার কিছু, এই কোডটা কিসের, তুমি এখানে একটা প্রশ্ন লিখতে পারো, ঠিক আছে, ডবল কোটেশন দেওয়ার না, সরি, ডবল স্ল্যাশ দেওয়ার পর, এটা কিন্তু দিস ইজ নট দ্য পার্ট অফ দিস কোড, এটা কিন্তু কোডের তোমার অংশ না কমেন্টটা, ঠিক আছে। এটা এমনিতেই, ধরো এই জিনিসটা কি, AST.KH, এটা ধরো একটা প্রোগ্রামারকে আমি মনে করিয়ে দিতে চাই, ধরো আমি একটা কোড লিখলাম, এই কোডটা আরেকজন 1 বছর পর দেখবে, তো এই কোডটা দেখে সে কী বুঝবে যে কিসের কোড করা আছে, এই জন্য কমেন্টসে এটা লেখা থাকে, ঠিক আছে। এটা কিন্তু কোডের অংশ নয়, তোমার মনে রাখো। আমি এখানে কি লিখবো, বিভিন্ন ধরনের প্রশ্ন লিখে রাখবো। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 0 থেকে তোমার কি 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম লিখবো, ছোট্ট প্রোগ্রাম লিখবো, ঠিক আছে। দেখো তো আমরা এখানে লিখি যে এখানে কমেন্টসের এখানে কি লিখবো, দেখো যে তোমার 0 থেকে 10 পর্যন্ত, WRI রাইট এ প্রোগ্রাম
GRA প্রোগ্রাম, ঠিক আছে, টু প্রিন্ট ফ্রম 0 to 10। এই যে দেখো আমি কি করলাম, আমি একটা প্রশ্ন রাখলাম এখানে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ফ্রম 0 to 10, অর্থাৎ ইউজিং ফর লুপ আমরা দিয়ে দিতে পারি, ইউজিং ফর লুপ, ইউএসআই ইউজিং ফর। আচ্ছা লুপ দিলে আবার আরেকটা লাইন নিয়ে নেবে নিচে, এই জন্য আমি দিলাম না, ফর, ইউজিং ফর মানে ফর লুপ দিয়ে। তো এই প্রোগ্রামটা লিখব, তো আমার যেটুকু লেখা আছে তোমরা খেয়াল করো, ঠিক এভাবেই লিখবা। হ্যাঁ, তোমরা কিন্তু দাঁড়ি কমা সেমিকোলন দেবে না। আজকে আরেকটু মনে করিয়ে দিই, এখানে কোনো সেমিকোলন হবে না, ক্রস, এখানে কোনো সেমিকোলন হবে না, ঠিক আছে, আর এখানে কোনো সেমিকোলন, ক্রস, ঠিক আছে, এগুলোতে কোনো সেমিকোলন হবে না, তোমরা কিন্তু ভালো করে মনে রাখো। আর এখানে সেমিকোলন হবে, স্টেটমেন্ট বা লাইনের শেষে সেমিকোলন হবে, একটু খেয়াল রাখবা তোমরা, ঠিক আছে, এগুলোতে তোমার সেমিকোলন হবে না। নোট করে নাও কিন্তু একবারে, এগুলো নোট করে নাও প্লিজ। আচ্ছা এখন আমরা লিখব ফর লুপ লিখব, ঠিক আছে, দেখো এখন আমরা ফর লুপ লিখব এখানে। তো তোমরা এরকম এই কোডটুকু, এই আমরা যখন কোনো কোড লিখব, কোনো প্রশ্ন লিখব, ঠিক আছে, যখন আমরা কোনো প্রশ্ন লিখব বা আমাদের কাজটুকু লিখব কোনটুকুর ভেতরে, এই যে রিটার্ন 0 এর উপরে এই অংশটুকুতে লিখব। মানে যখন তুমি নিচে নামাবা, মনে করো কার্সারটা একটু উপরে দিই আমি, দেখো এই যে নিচে নামতেছে, অর্থাৎ কি রিটার্ন 0। আমি বারবার বলতেছি, এটা প্রোগ্রামিং এর অনেক জটিল বিষয়, তো এই জন্য তোমাদের বোঝানোর জন্য বলতেছি, তোমরা কিছু মনে করো না। যে এই যে এইটুকু, ধরো এইটুকু আর এইটুকুর ভেতরে, অর্থাৎ রিটার্ন 0 এর উপরে আর এই ব্র্যাকেটের ভেতরে আমাদের সমস্ত কাজ লিখতে হবে। হ্যাঁ, তোমরা এটা মনে রাখবে ভালো করে। আচ্ছা এখন আমি লিখবো ফর, ফর এখানে কোনো ফর লুপের এখানে কোনো ব্র্যাকেট হবে না, সেমিকোলন হবে না। ইনিশিয়াল ভালো মনে করো আই ইজ ইকুয়াল টু 0 সেমিকোলন আই, তোমার আমি একটা দেই, চিহ্ন দেই, যে তোমার কত দিব, লেস দেন তোমার 10 দিব, ঠিক আছে, 10, তারপরে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, মানে 1 করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে, তো ফর লুপের জন্য একটা আমরা ব্র্যাকেট দেব, এখানে একটা ব্র্যাকেট দেব। তো আমরা এখানে কি লিখব, যে প্রিন্ট প্রিন্ট এফ, এটা একটা স্টেটমেন্ট, যেহেতু এখানে একটা সেমিকোলন হবে, ডবল কোটেশন, তারপরে কি, যেহেতু সংখ্যা আই একটা ইন্টিজার নাম্বার, একটা সংখ্যা, সেহেতু আমাদেরকে কি দিতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার ডি, ফরম্যাট স্পেসিফায়ার কি দিতে হবে আমাদেরকে, ডি দিতে হবে, ডি, ঠিক আছে। তারপর আমরা একটা করে নিউ লাইন দেব, একটা নিউ লাইন দিয়ে দেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, নিচের দিকে নামবে এগুলা, কমা, কোন কি প্রিন্ট করব, আমি আই প্রিন্ট করব, আই এর মানটা প্রিন্ট করব আমরা, ঠিক আছে। ওকে, এবার চলো আমরা প্রোগ্রামটা লিখেছি। আচ্ছা তোমরা এখন প্রথম প্রোগ্রামটা বা আমাদের ইনিশিয়াল ইকুইপমেন্ট সাজাতে একটু হয়তো লেট হলো, নেক্সট টাইম আমরা আরও দ্রুত প্রোগ্রামগুলো করব, ঠিক আছে, বা আমাদের প্রারম্ভিক কথাগুলো বলার কারণে একটু লেট হলো। তো এখন আমরা এই প্রোগ্রামটা, এখন আমি কথা বলছি যেগুলো তোমরা পাই টু পাই মিলাবা। তুমি তোমার খাতায় কি লিখবা, এই প্রোগ্রামটা লিখবে, যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ফ্রম 0 to 10 ইউজিং ফর, মানে ফর লুপ ব্যবহার করে তুমি 0 থেকে 10 দেখানোর জন্য, আউটপুট বলতে কি, এই যে আউটপুট এখানে, এটা হলো মনিটর বা মোবাইলের স্ক্রিন, এখানে আউটপুটে আমাদের যখন আমরা একটা মেশিন জুড়ে দেবো, এখানে রানে ক্লিক করবো, তখন আমাদের আউটপুটটা এখানে দেখাবে, ঠিক আছে। তো এখন তুমি মিলাও, তোমার প্রোগ্রামটা ভালো করে মিলিয়ে নাও, আমি যেভাবে বলতেছি মিলাও, দেখো তুমি ঠিক একইভাবে লিখবা, আমি যেটা বলতেছি একইভাবে লিখবা। কিভাবে লিখবা, যে তোমার এখানে থেকে কমেন্ট, ওপরের লাইনটাতে কোনো তুলনাই নাই তোমাদের, ঠিক আছে, ওপরের লাইনটা হচ্ছে তোমার কি কমেন্টের, এই যে ওপরে যে লাইনটা ডবল স্ল্যাশের পর দুইটা স্ল্যাশ দাগ আছে, এটা কমেন্ট, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তুমি 2 নম্বর লাইনে কি লিখবা, 2 নম্বর লাইনে লিখবা ইনক্লুড std.h, তারপর ইন্টিজার মেইন, তারপর 4 নম্বরে আমার এটা একটা ব্র্যাকেট রয়েছে। তো এগুলো তোমার সংখ্যা পরিবর্তন হলে, মানে তোমার এই যে সিরিয়াল লাইন পরিবর্তন হলে সমস্যা নাই, মানে মোট কথা আমি যেগুলো লিখেছি হুবহু যাতে তোমার ওই মনিটরের বা এই প্রোগ্রামিংস ওয়েবসাইটে থাকে বা এডিটরে থাকে, ঠিক আছে, আমি হুবহু যেটা লিখেছি, দাঁড়ি কমা সেমিকোলন কোনো কম বেশি হবে না,
ইনক্লুড স্টুডিও ডট এইচ, মিলাও এগুলা, এখানে তোমার কি লেস দেন গ্রেটার দেন ইন্টিজার মেইন ব্র্যাকেট, তারপরে 5 নাম্বার লাইনটা আমার গ্যাপ আছে, 6 নাম্বার লাইনে কি ফর ফার্স্ট ব্র্যাকেট i ইজ ইকুয়াল টু 0 সেমিকোলন i লেস দেন 10 সেমিকোলন i ইজ ইকুয়াল টু i প্লাস 1। এটা আমি ব্যাখ্যা করে দিই একটু, তাহলে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো এখানে এর অর্থটা কি, i এর মান 1 করে বৃদ্ধি পাবে। তো এটাকে অন্যভাবে লেখা যায় যে তোমার i প্লাস প্লাস এভাবে লেখা যায়, ঠিক আছে। এটা সমান কত, যে অথবা অথবা দিতে হবে, অথবা i সমান i প্লাস 1, মানে 1 করে বৃদ্ধি পাবে। এখন যদি মনে করো যে 2 করে বৃদ্ধি পাবে, তখন আমরা কি করে লিখতে পারি? আচ্ছা, আমরা এটা বেশি সহজ মনে হচ্ছে, এভাবে লিখি যে i সমান i প্লাস 2, তাহলে i এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। কীভাবে পাচ্ছে, মনে করো যে লেখা আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে, অর্থাৎ এইভাবে লিখতে হবে। তখন 2 করে i সমান, এখানে যেটা ভ্যারিয়েবল থাকবে ওই ভ্যারিয়েবলটা তোমার এখানে লিখতে হবে। এখন i এর মান যদি 3 করে বৃদ্ধি পায়, তাহলে কিভাবে তুমি লিখবা, এরকম করে যে i সমান i প্লাস 3, তাহলে কত হবে, 3 করে যদি বৃদ্ধি পায় তাহলে 1 প্লাস তোমার 3 যোগ করলে হয় 4, প্লাস 4 এর সাথে তোমার আর 3 যোগ করলে হয় 7, ঠিক আছে। তারপর 7 এর সাথে 3 যোগ করলে হয় 10। এই যে এইভাবে তোমার বৃদ্ধি করে করে যাবে। এটা এর কাজ হলো এইটা, আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। প্রতিটা জিনিসের বলতে হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে আমাদের ছুটে গেছে যে আইটা কি বলতো, আইটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কম্পিউটার কিন্তু বুঝে না যে আয়ে তুমি কি রাখতে চাও। আয়ে তো অনেক কিছু রাখা যায়, বর্ণ রাখা যায়, সংখ্যা রাখা যায়, ফ্লোট রাখা যায়, ভগ্নাংশ রাখা যায়, সবই রাখা যায়। তো এখন তুমি কি রাখবা সেটা বলে দিতে হবে না, এই জন্য বলে দিব আমি ইন্টিজার, মানে এটা পূর্ণ সংখ্যা। এখানে লিখবো আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। দেখো উপরের লাইনে এখানে INT ইন্টিজার, এটা হচ্ছে আই। ওকে, বলে দিলাম যে আইটা হলো তোমার পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো। এখানে কি কি সাবধানতা অবলম্বন করবো তুমি, এখানে কোনো সেমিকোলন হবে না। আর এইখানে দেখো নো সেমিকোলন, নো সেমিকোলন কোন কোন জায়গায়, ফর লুপের সাবধানতা। এখানে আমরা বারবার ভুল করি, আমরা যখন ছোটোতে বা যখন আমরা ভার্সিটিতে পড়ি তখন আমরা এখানে বেশি ভুল করতাম। কোন জায়গায়, এখানে সেমিকোলন দিয়ে দিতাম। ফর লুপ ঘুরতেছে, মনে করো অসীমভাবে ঘুরতেছে, 1000বার ঘুরতেছে, তাও ফর লুপ আর থামে না, ঠিক আছে, ইনফিনিটিভ ঘুরতেছে। এখানে দিতাম সেমিকোলন, আর এখানে এই দুইটা জায়গায় সেমিকোলন হবে না। তোমরা প্লিজ নোট করে নাও, আমি বারবার বলতেছি, এখানে ভুল হয়। যারা প্রোগ্রাম শিখবা, নর্মালি প্রোগ্রাম যারা শিখবা তারা এটা নিবা। আচ্ছা, তারপরে কি দিবা তুমি, ব্র্যাকেট প্রিন্টএফ, এই যে %d, এই ডি কেন দিলা প্রশ্ন হতে পারে না, ডিকে যে তোমার ডি কেন দিলাম, পূর্ণ সংখ্যা স্পেসিফায়ার বলে এটাকে, যে %d যদি দাও তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা বলে ইন্টিজার, এই যে আয়ের যেমন আই কি ইন্টিজার না, এই মানটা আমরা প্রিন্ট করব, ঠিক আছে। এর জন্য বুঝালাম যে আয়ে যে মানটা আছে সেটা হচ্ছে ইন্টিজার, কিন্তু কম্পিউটারকে আমি বলে দিলাম যে তুমি আয়ের ভেতরে যে মানটা দিবা, তুমি কিন্তু দিবা না যে 1.15 দিতে পারবা না। আমি কম্পিউটারকে এটাই বলে দিলাম যে তুমি অবশ্যই এটাকে কেটে দিবা, তুমি যে 1 দিবা, 2 দিবা, 3 দিবা, এরকম প্রিন্ট করবা। আমি কম্পিউটারকে বলে দিলাম এটা দ্বারা, ঠিক আছে। আর এটা কেন দিলাম, এটা হলো নিউ লাইন, অর্থাৎ 1 প্রিন্ট করবে এখানে, 2 প্রিন্ট করবে এখানে, 3 প্রিন্ট করবে এখানে। তো এটা যদি না দিতাম তাহলে কি হতো, তোমার এইগুলো কি হতো যে 1 2 3 4 5 এইভাবে এই দিকে প্রিন্ট করতো। নিউ লাইন মানে লাইন ব্রেক, ঠিক আছে। আমি আবার ব্যাখ্যা করে দিলাম। আর কি হলো, তারপরে সেমিকোলন ক্লোজ রিটার্ন 0, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার কি আর একটা ব্র্যাকেট। তো আমরা প্রোগ্রামটা এখন রান করব, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা রেডি হয়ে যাও, আশা করা যায় যে আমাদের প্রোগ্রামটা ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। তো দেখো এখন রান করব। তোমরা অবশ্যই দেখেছো যে তোমার রান বাটনটা কোথায় রয়েছে, রান বাটনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। রান বাটনটা দেখো এই যে নিচে, তুমি একবার এই ব্যাক বাটনে চাপবা, মোবাইলের ব্যাক বাটন চাপলে দেখো নিচে দিয়ে যখন কিবোর্ডটা তোমার নিচে নেমে যাবে, এখানে লেখা আছে রান। এই রান বাটনে তুমি ক্লিক করবা। তার আগে তুমি দাঁড়ি কমা সেমিকোলন কোনো জায়গায় যাতে তোমার মানে ছুটে না যায়, তুমি আবার মিলিয়ে নাও। আমি তোমাকে বড় করে দেখিয়ে দিচ্ছি, বড় করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো 5 নম্বর লাইন পর্যন্ত তুমি মিলিয়ে নাও, 5 নম্বর লাইন পর্যন্ত লিখে নাও। তারপরে যদি লেখা হয়ে যায় ভিডিওটা পজ করে আবার তুমি 6 নম্বর লাইন থেকে লিখবে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো 6 নম্বর লাইনে কি আছে, ফর লুপ আছে। এখান থেকে শুরু করে দেখো মিলিয়ে নাও, মানে ঠিকঠাক করে মিলাবা, দাঁড়ি কমা সেমিকোলন, আর সবশেষে রিটার্ন 0-র পরে একটা শুধু ব্র্যাকেট আছে। আচ্ছা চলো এখন আমরা প্রোগ্রামটা রান করি।
দেখো এই রানে এখন ক্লিক করছি, দেখো বিসমিল্লাহ, দেখছো? তো এখানে একটা কাহিনী আছে, তুমি বলবা যে স্যার এটা কত পর্যন্ত প্রিন্ট করলো? আপনি বলেছেন যে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে? তো এটা তো হলো না, তো হবে কি করে? তুমি এখানে কন্ডিশন কি দিয়েছো দেখো তো, কন্ডিশন দিয়েছো যে 10-এর থেকে ছোট, 10-এর থেকে ছোট হবে, কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? 10-এর থেকে ছোট হতে হবে, তা 10-এর ছোট কে? 9, ঠিক আছে? 9 পর্যন্ত, 0 থেকে তোমার কত পর্যন্ত? 9 পর্যন্ত প্রিন্ট করেছে, দেখো একটা নিচে নেমে গেছে, এই যে দেখো 9 একটা নিচে নেমে গেছে, বুঝতে পেরেছো? 9 পর্যন্ত প্রিন্ট করেছে আমাদের, যে 0 থেকে উপরে দেখো 0, উপরে দেখো 0 আর নিচে আছে আরও 1, 9 পর্যন্ত প্রিন্ট করেছে। কারণ তুমি এখানে বলে দিয়েছো যে কত থেকে তুমি প্রিন্ট করবা, কন্ডিশন দিয়ে দিয়েছে, তুমি নিজে কন্ডিশন দিয়ে বলছো স্যার এটা কীভাবে হলো? তুমি তো কন্ডিশন দিয়েছো যে তুমি 10-এর নিচে লিখবা। তো আমাদের কথা হলো যদি এই প্রোগ্রামটা লিখতে হয় যে 0 থেকে 10 পর্যন্ত লিখতে হয়, তাহলে তোমরা কি করবা? এখানে পরিবর্তনটা কি আনতে হবে, এটাই তোমার হলো, তোমার ভেতরে যদি নলেজ তৈরি হয় তাহলে তুমি এখানে চেঞ্জটা করতে পারবে। তোমরা আমার আগের যে ভিডিওগুলো দেখেছো, ক্লাসগুলো দেখেছো, আশা করি ওই নলেজটা যদি তোমার ভেতরে যায় তো তুমি অবশ্যই এখানে চেঞ্জ করতে পারবে। কি চেঞ্জ করতে পারি বলো তো? এখানে আমরা তো 0 থেকে শুরু করেছে, তো নিচ্ছে কত? 10-এর কম, 10 থেকে কম নিচ্ছে। তুমি এখানে দুইভাবে পরিবর্তন করতে পারো। কীভাবে দুইভাবে? তো বলো, আমি বলে দিচ্ছি তোমাকে। দেখো তুমি এটার পরিবর্তে কী লিখতে পারো? লিখতে পারো যে তোমার যে আই, লিখতেছে না ভালো করে, দেখো যে আই লেস দেন অর ইকুয়াল টু কত? 10, এটা যদি করে দাও তাহলে কি বলছে যে আয়ের মান 10 হলেও চলবে, আর আয়ের মান 10-এর থেকে ছোট হলেও চলবে, মানে 0, 1, 2 এগুলো হলেও চলবে, কিন্তু 10-এর বেশি যেতে সে পারবে না, ঠিক আছে? এটা তোমার, এটা একভাবে। তুমি আরও একভাবে করতে পারো, সেটা এটা তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে যে এটা কি করে করা যায়, যে তোমার মানে শর্তটা তুমি চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? অনেকভাবে চেঞ্জ করা যায়। যাই হোক, তোমরা আপাতত এটাই জেনে রাখো, আমি তোমাদের পরে আবার আরও একটা যে শর্তটা রয়েছে সেটা এখন এই মুহূর্তে মনে আসতেছে না যে তোমার এটা কীভাবে করা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে তখন। দেখো যে আই লেস দেন 11, ঠিক আছে? আই লেস দেন 11 মানে 11-এর কম। 11-এর কম কত? 10। তাহলে তুমি এখানে শুধু এখানে 11 করে দাও। এখানে যদি 11 করে দাও তাহলে কি হবে? আর একটা 1 বেড়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা দুইভাবেই দেখবো আমরা এখন। তোমরা দেখো, দুইভাবেই আমরা এটা দেখতে পারি প্রোগ্রামটা। এই যে দেখো, এখন আমরা এখানে 11 করে দেবো। দেখো এই যে 11 দিয়ে দিলাম। এখন প্রোগ্রামটা তুমি রান করো তো। এই যে দেখো 10 পর্যন্ত হয়েছে, 10 পর্যন্ত আউটপুটে পেয়েছো তুমি। হ্যাঁ, এটা একটা শর্ত, বুঝতে পেরেছো? এটা তাহলে একটা শর্ত। তো আমি যেভাবে বললাম আরও একভাবে সেভাবে তুমি দেখতে পারো। আরও একভাবে দেখো, এগুলাই তোমার ফর লুপের কাজ, আর এগুলাই তোমার পরীক্ষায় আসবে, এটাই মেন কাজ। এগুলো তোমার বোর্ড কোশ্চেনে তুমি এগুলাই দেখবা, ঠিক আছে? পরিবর্তনটা। তাহলে চলো তো আমি যেভাবে বললাম সে পরিবর্তনটা করে দেখি। যে এখানে আমরা কি দেবো? লেস দেন আর ইকুয়াল টু দিয়ে দেবো এখানে যে 10। দেখো এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এই পরিবর্তনগুলো যদি তুমি বুঝো তাহলেই ওকে, তুমি কমপ্লিট, ইনশাল্লাহ তুমি অনেকটুকু বুঝে যাবা বিষয়গুলা। আচ্ছা, তো এখন রান করো দেখি। দেখো 10, এই যে আবার 10 পর্যন্তই দেখাইছে, বুঝতে পারছো? রান করলে দেখবা যে আবারও তোমার 10 পর্যন্তই দেখাইছে। তো আশা করি তোমরা ফর লুপের কাজটা বুঝতে পেরেছো। তো তোমরা দুইটা প্রোগ্রাম লিখতে পারো এখানে। হ্যাঁ, এই যে কন্ডিশনটা তোমরা একটু দিয়ে দিবা, যে কন্ডিশন কতভাবে আমরা এটা করতে পারি। তাহলে 0 থেকে 10 পর্যন্ত আমরা দেওয়ার জন্য কয়ভাবে করলাম? আমরা দুইভাবে করলাম। হ্যাঁ, তো তুমি কন্ডিশনটা একটু, এই প্রশ্নটা তুমি খাতায় লিখবা, আউটপুটটাও খাতায় লিখবা, আর কন্ডিশনটা এখানে তুমি কিভাবে দিতে পারো বলতে পারো যে আই লেস দেন অর ইকুয়াল টু 10 অথবা আই লেস দেন 11, ঠিক আছে? তাহলে কি প্রিন্ট করবে তোমার? 0 থেকে 10 পর্যন্ত। তোমরা নোটটা করে নাও, সুন্দর করে নোটটা করে নাও। আউটপুটে দুটা কন্ডিশন, যে হচ্ছে ক আর একটা হচ্ছে খ। এই দুটি কন্ডিশন দ্বারা আমরা এভাবে, এই দুটি কন্ডিশন দ্বারা 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে
পারি। ঠিক আছে, দেখো এখন বলছো স্যার আপনি এত লেন্থিভাবে বুঝাচ্ছেন কেন? আমি কি তাহলে তোমাদের কি 10 মিনিটে বুঝিয়ে দেবো, বা প্রোগ্রামটা লিখে বললাম যে হ্যাঁ এটা তোমার আউটপুট, এটা ইনপুট, এটা প্রোগ্রাম, আর এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, এভাবে বললে কি হবে তোমাদের? অবশ্যই সেটা হবে না। আমি চাই না যে তোমরা এভাবে না জেনে চলে যাও। তো যারা প্রোগ্রামিং শিখতে চাও, যারা পরবর্তীতে অনার্সে তুমি সরকারিতে পড়ো, বেসরকারিতে পড়ো, যেখানে যাও, এইটাই তোমার অধ্যায়। তুমি 4 বছর ধরেই সি প্রোগ্রামিংটা শিখবা। ঠিক আছে, এই 4 বছর ধরে তুমি যদি কোনো একটা বেসরকারিতে সিএসিতে পড়ো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, তুমি এগুলোই শিখবা। বুঝতে পেরেছো? তো এই জন্য আমি একটু ডিটেলসে আলোচনা করে দিলাম, যাতে তোমাদের পরবর্তীতে যেখানেই ভর্তি হও, সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হও বা বেসরকারিতে ভর্তি হও, যাতে এই জিনিসগুলো তোমাদের আর মাথায় কোনো ডিস্টার্ব না করে। একটা ক্লাস দেখলেই তোমার যাতে পার হয়ে যাও। ঠিক আছে, এভাবেই আলোচনাটা এভাবে আমি সেরে দিলাম। তো এটা চলে গেল। আচ্ছা, এখন তোমরা আরও একটা প্রোগ্রাম লিখবা। এটা তো গেল 0 থেকে। ঠিক আছে, তো এটা তো গেল 0 থেকে। এখন তোমরা অনেকেরই হয়তো তোমাদের ভুল হতে পারে, যদি ভুল হয় কিছু করার নাই। আর যাদের যাদের হয়েছে তোমাদের আবারও শুভেচ্ছা জানাতে আমি ভুলে গেছি। কংগ্রাচুলেশনস তোমাদের, যাদের প্রোগ্রামটা সুন্দরভাবে রান হয়েছে। আর যাদের হয়নি তারা একটু দাড়ি কমা সেমিকোলন, এটা সেমিকোলন দিয়েছে কি না, এখানে ডবল কোটেশন দিয়েছে কি না, এখানে দিয়েছে কি না, এখানে একটা কমা দিয়েছে কি না। ঠিক আছে, এগুলো একটু তুমি ভালো করে জেনে নাও। বুঝতে পেরেছো? তো এখানে ধরো এখন যদি তোমাকে পরীক্ষার হলে কিন্তু আয়ের জায়গাতে পি দিয়ে দিতে পারে, তাহলে এখানে ধরলো পি, এখানেও পি, এখানেও পি, এখানেও পি, এখানেও পি। ঠিক আছে, এখানেও পি। তাহলে কোথায় কোথায় পি পরিবর্তন হলো খেয়াল করেছো? যে চলো ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেলে কিন্তু এখানে সবগুলা আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর এইটা দিয়েছি তোমার পূর্ণ সংখ্যার জন্য স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার। দেখো তাহলে ফর লুপের কিন্তু এ টু জেড এমন কোনো বর্ণ নেই যে তোমরা জানতে পারলে না। এ টু জেড আমি তোমাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, আর যেহেতু তোমরা প্রশ্ন করতে পারছো না, আমাকে ডিটেলসই বলতে হচ্ছে। ওকে, এখন আমরা 2 নম্বর প্রশ্নটা লিখব। ফর লুপ দ্বারা 2 নম্বর প্রশ্নটা লিখব। দেখো রাইট এ প্রোগ্রাম। এখন আমি তোমাকে বলবো যে তুমি এমন একটা প্রোগ্রাম লিখো যেখানে লেখা থাকবে যে তোমার 3 থেকে তুমি 11 পর্যন্ত, 3 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করবে ফর লুপ। একটা ফর লুপ প্রোগ্রামটা 3 থেকে 11 পর্যন্ত ক্রমিক সংখ্যা। ঠিক আছে, তো প্রোগ্রামটাতে আমি ওপরে কমেন্টসে লিখে দেই। এটা হচ্ছে কমেন্টস মানে কি কোশ্চেন এটা। ঠিক আছে, এটা কিউ, আমি বড় হাতের কিউ দিয়ে দিলাম, কিউ ডট মানে কি, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তো কোশ্চেনে কি বললাম আমি 0 থেকে কত প্রিন্ট করব? 0 না, 3 থেকে কত বলেছি? 11 পর্যন্ত। যে 11 পর্যন্ত প্রিন্ট করে দেখাতে হবে তোমাকে এই প্রোগ্রামটা। তাহলে তুমি কি করবা? আমার কথাটা তোমরা রাখো। কি রাখবা? তুমি এই প্রোগ্রামটা, আগের প্রোগ্রামটাতে একটা পাতায় লিখেছো, তোমার প্রোগ্রাম লিখেছো, আউটপুট লিখেছো। এবার আরও একটা পাতা নাও, তুমি আরও একটা পাতা নাও, দিয়ে লিখো এই প্রশ্নটা লিখো। প্রশ্ন লেখার পর আবার এইখানে যে চেঞ্জ হবে, চেঞ্জ সহ পুনরায় কোডটিকে লিখো তুমি। তোমার উপকার হবে, আমি বলছি তোমার উপকার হবে যে পুনরায় কোডটি তোমার প্র্যাকটিস হবে। নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। যখন তুমি লিখতে যাবে তোমার মাথায় প্রশ্ন জাগবে, এটা কেন দিলাম, এটা কেন দিলাম, এইটা কেন দিলাম। ঠিক আছে, হয় তুমি অনলাইনে প্র্যাকটিস করো, মানে তোমার এই কোড যে এডিটর রয়েছে, কম্পাইলার রয়েছে, অথবা লিখে রাখো। তুমি লিখে রাখতেই আমি বেশি তোমার বলবো, এবং প্র্যাকটিসও করতে বলবো সেই সাথে সাথে। তাহলে আমাদের প্রোগ্রামটা হচ্ছে কি 3 থেকে 11 পর্যন্ত দেখাবে, এই প্রোগ্রামটা লিখতে হবে। তো আমরা এখানে কি পরিবর্তন আনবো? তোমরা অবশ্যই খাতায় লিখবা, আমি রিকোয়েস্ট করতেছি আলাদা করে। যারা শিখতে চাও, যারা পরীক্ষার হলে প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে চাও, অন্তত 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আসবে এই রিলেটেড। তো তাহলে আমরা দেখো, আমরা এখানে কি দিব? ইনিশিয়াল ভ্যালু, শুরু হয়েছে কত? শুরু হয়েছে কত? আই সমান কত শুরু হয়েছে? এই যে তোমার 3 দ্বারা। ঠিক আছে, আই এর শেষ ভ্যালু কত? তাহলে আই এর শেষ ভ্যালু কত? শেষ ভ্যালু হচ্ছে তোমার 11। ঠিক আছে, তাহলে এখানে তুমি কতভাবে লিখতে পারো? আমি তো 2 ভাবে একটু আগে দেখালাম, তাহলে তুমি কতভাবে এটা পরিবর্তন করতে পারো বলো তো? তাহলে তুমি এখানে কি দিবা? আই সমান 3 দিবা প্রথমে, ইনিশিয়াল ভ্যালু, আয়ের মান 3, ইনিশিয়াল ভ্যালু এটা। ঠিক আছে, আয়ের মান 3 দিতে হবে। 3 দাও, এখানে 3 দাও, তুমি 3 দাও। ঠিক আছে, আর এখানে কত দিবা? তাহলে তো কন্ডিশনটা মিলাও, কোন কন্ডিশনের ক্ষেত্রে তোমার 11 পর্যন্ত নিবে। এখন তুমি যদি এখানে 11 দিয়ে দাও তাহলে তো হয়ে গেল, তাই না? এখন তুমি যদি এখানে 11 দিয়ে দাও তাহলে কারণ কি আমি বলে দিচ্ছি তোমাকে। 11 দিলে কেন হবে? যে তোমার কন্ডিশনটা সত্য। দেখো আয়ের মান কত পর্যন্ত যাবে? যে আয়ের মান 11 থেকে ছোট হলেও চলবে, মানে 3 থেকে শুরু করবে। ঠিক আছে, আর কি, আর আয়ের মান 11 সমান হলেও চলবে। তো কথাটা আমি এভাবে লিখতেছি। ঠিক আছে, তো আমি একটু এখন প্রোগ্রামটা রান করে তোমাদের দেখাবো। রান করার পর ছোট্ট একটা ফর
ফর লুপ যে কীভাবে কাজ করে এখানে আমি জিনিসটা ব্যাখ্যা আমাকে করতেই হবে। গতকালকেও বুঝিয়েছি, আজকেও একটু বুঝাবো, একটা ছোট প্রোগ্রাম দিয়ে আমি বুঝাবো, যদিও গতকালকের ক্লাসটা মনে হচ্ছে রিপিট হচ্ছে, ওইরকম না, তোমরা বুঝো। ঠিক আছে, তাহলে তোমরা প্রোগ্রামটা রান করে দেখো তো, তোমরা যারা লিখেছো প্রোগ্রামটা রান করো। হ্যাঁ, আমি এখন রানে ক্লিক করলাম। দেখো দেখো 3 থেকে কত পর্যন্ত প্রিন্ট করেছে? 3 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করেছে। তাহলে তোমরা, এটা হচ্ছে তোমার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে এই প্রোগ্রামটা হুবহু তুমি তোমার খাতায় তুলে নাও, হুবহু তোমার খাতায় তুলে প্রোগ্রামটা করো। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, দেখবে তোমার অনেক নলেজ হয়ে যাবে। তখন তুমি বুঝবা যে প্রোগ্রাম তো এটা 3 থেকে 11-র জন্য কি কন্ডিশন আমি চেঞ্জ করেছি, একটু বলে দিবা। আর যখন প্রোগ্রামটা লিখবা এখানে একটু খেয়াল রাখবো, এখানে একটু গোল দাগ দিয়ে দিবা যে আমার মূল চাবিকাঠি কিন্তু এটা, মূল শর্ত এটা হলো কন্ডিশন। এটা কি কন্ডিশন, তাই না? এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, তো এভাবে হয়ে গেল। আর কিভাবে তুমি এটা এখানে তোমার 3 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে, এখানে কি কন্ডিশন দেওয়া যেতে পারে বলা যাবে? বলো। হ্যাঁ, আরেকটা যাবে। আরেকটা কি যাবে যে তোমার আই, দেখো যে আই লেস দেন 12, খেয়াল করেছো যে আয়ের মানটা কত হবে? 12 থেকে কম, মানে কত? 11। তার কয়টা কন্ডিশন হলো দেখো, ক নাম্বারে একটা, খ নাম্বারে ছিল কি যে আই লেস দ্যান অর ইকুয়াল টু 11, এই যে দুটো কন্ডিশন। তাহলে এই দুটো কন্ডিশন দ্বারা আমরা কি লিখতে পারি? 3 থেকে 11 পর্যন্ত লিখতে পারি, লিখতে পারি। ঠিক আছে? হ্যাঁ, আমি আবারও বলতেছি, এই নোটটাও করে নাও, এই প্রশ্নটা তুলবা, তারপরে এই উত্তরের পাশে এটা লিখে দিবা যে আয়ের মান যদি 12 থেকে ছোট হয় তাহলে 11 পর্যন্ত হলো। আর কি হলো, এখানে 11 পর্যন্তই হলো, কারণ এখানে সমান চিহ্নটা দেওয়া আছে যে তুমি 11কেও নিতে পারবা। তো এখন আমি ছোট্ট একটা প্রোগ্রাম ব্যাখ্যা করব, তোমরা যারা ভালো নলেজ অর্জন করতে চাও, এখন আমি ছোট্ট একটা প্রোগ্রাম ব্যাখ্যা করব ফর লুপ দিয়ে। ফর লুপ আসলে কীভাবে কাজ করে? তোমরা তো বলছো হয়তো যারা প্রোগ্রাম ভালো বুঝতে চাও যে আসলে কীভাবে এই জিনিসটা কাজ করলো কীভাবে, সেই কাজটা আমি এখন ছোট্ট করে ব্যাখ্যা করব। ঠিক আছে, তো আমি আয়ের ইনিশিয়াল ভ্যালু নেব একটা, আয়ের ইনিশিয়াল ভ্যালু নেব তোমার কত? 1। ঠিক আছে, 1 নেব। আর তোমার এন্ডিং ভ্যালু নেব 3। ঠিক আছে, এই প্রোগ্রামটা দিয়ে আমি তোমাদের এখন প্রোগ্রামটা ব্যাখ্যা করে ছোট্ট করে একটু বুঝিয়ে দেবো যে আসলে ফর লুপটা কীভাবে কাজ করে। 1, আর আমি এখানে দেব কত? যে 3 দেব। ঠিক আছে, তো এটাও একটা প্রোগ্রাম, আরও একটা প্রোগ্রাম। তোমরা এটাও লিখে নিতে পারো, তোমরা যারা ভালো প্রোগ্রাম শিখতে চাও, হ্যাঁ, বা পরবর্তীতে সিএসসি নিয়ে পড়তে চাও, তোমার প্রাইভেটে পড়ো বা পাবলিক ভার্সিটিতে পড়ো, সমস্যা নেই। তাহলে এই জিনিসটা তোমাদের একেবারে এত কাজে দেবে সেটা তুমি জীবনেও কল্পনা করতে পারবে না। ওকে, কিভাবে এটা কাজ করতেছে আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দিই। দেখো, আচ্ছা, প্রথমে এখানে ফর লুপে যাবে, ইনিশিয়াল ভ্যালু আই সমান কত? 1, আই সমান 1 গেল। ঠিক আছে, আই সমান 1 যখন গেল, এই কন্ডিশন চেক করবে যে আয়ের মান কি 3-এর থেকে ছোট বা সমান। দেখো তো, আয়ের মান 3-এর থেকে ছোট না? আয়ের মান অবশ্যই 3-এর থেকে কি ছোট। ঠিক আছে, আয়ের মান অবশ্যই 3-এর থেকে ছোট। তো কন্ডিশন সত্য, মানে এখানে চেক করলো, দারওয়ান বসানো আছে এখানে, মনে করো সেনেটিনিয়াল মানে কি? দারওয়ান। ঠিক আছে, মানে চৌকিদার বলো, যেখানে চেক করবে তোমাকে এই লুপ আসতে পারবা কি পারবা না। তো দেখছি যে না, ঘটনা সত্য, আয়ের মান 1 যেটা 3-এর থেকে ছোট। তাহলে কি হলো যে হ্যাঁ, তুমি এর ভেতরে যাও, দিয়ে কী করো যে প্রিন্ট করো কি %d, মানে একটা ফরম্যাট স্পেসিফায়ার, মানে একটা তুমি ইন্টিজার প্রিন্ট করো। কার মান প্রিন্ট করবা তুমি? আই সমান 1 প্রিন্ট করো। দেখো, আই সমান 1টা প্রিন্ট করো। ঠিক আছে, প্রিন্ট করো, তারপর একটা নিউ লাইন, মানে কি নিচে নামে যাও, মানে এখানে আবার প্রিন্ট করবে আই সমান। ঠিক আছে, তো চলো, তো যখন এখানে প্রিন্ট করলো, প্রিন্ট করার পর এই ফর লুপ কী করবে? এই নিচে নামবে না, কিন্তু রিটার্নের কাছে আসবে না, রিটার্ন 0-এর কাছে আসবে না। কী করবে? সে আবার এইখানে চলে যাবে। ঠিক আছে, যে কী বলবে? আই সমান i + 1। তো তুমি তো এখানে আই সমান 1 নিয়ে ঢুকেছিলে, 1 নিয়ে ঢুকো নেই, 1 নিয়ে ঢুকেছো, দিয়ে কী হলো? এখানে গিয়ে দেখলো যে আই সমান আয়ে কী রাখবো? i + 1, অর্থাৎ আয়ে কিন্তু 1 নিয়ে তুমি এখানে গেছো, তো তার সাথে আরেকটা কী হলো? 1 যোগ হলো, তাই না? আয়ের সাথে 1 যোগ হলো, সমান কত হলো? 2 হয়ে গেল। তাহলে আয়ের মান এখন কত বলো তো? 2 হলো।
এটা কিন্তু মনে রাখো ভালো করে যে আয়ের মান যেহেতু এখানে 1 নিয়ে এসেছিলা, ঢুকলা, দিয়ে এটা প্রিন্ট করলা, আইথন 1 প্রিন্ট করলা, দিয়ে এখানে চলে গেলা, এখানে চলে গিয়ে কী হলো, আয়ের মান আয়ের সাথে 1 যোগ করলে মানে 2 হয়ে গেল। এখন আয়ে কত আছে, এখন আই সমান কিন্তু 2, আই সমান এখন 2, তো 2 এখান দিয়ে আবার কী করবে, এইখানে আসবে। তো এখন কিন্তু আয়ে 1 নেই, আছে এখন 2, এখানে আছে এখন 2, তো 2 নিয়ে এখানে যাবে, যে দেখবে চেক করবে যে 2 কি 3-এর থেকে ছোট বা সমান, বলছে হ্যাঁ সত্যি তো, তাহলে যাও ভেতরে যাও। ঠিক আছে, দারুণ বলছে ভেতরে যাও, দিয়ে এটা প্রিন্ট করে আসো, 2-এর মানটা প্রিন্ট করে আসো। ঠিক আছে, তো এখানে আসলো, এসে এই যে এখানে এসে প্রিন্ট করে আই সমান 2 প্রিন্ট করে দিল, আই সমান এখানে এখন 2 প্রিন্ট করে দিল, নিচের দিকে প্রিন্ট করতেছে, বা তুমি তো মনে করো যে না ডান দিকে দেবো, ডান দিকে দাও, তো প্রিন্ট করে দিল। এখানে এসে আয়ের মান 2 নিয়ে এখানে ঢুকলো, 2 নিয়ে এখান থেকে এসে ঢুকলো, দিয়ে 2টা এখানে প্রিন্ট করে দিল। ঠিক আছে, তো এখন কি হবে, আবার রিটার্ন 0 এখানে আসতে পারবে না, কারণ ব্র্যাকেট দেওয়া আছে। আবার কী করবে, এখান থেকে বেরিয়ে এসে এখানে যাবে। তো এখানে তুমি 2 নিয়ে এসেছিলা, 2 নিয়ে আবার এখানে গেলা, আই সমান 2 আছে, এর সাথে আরও 1 যোগ করলে কত হলো, 3 হয়ে গেল। তাহলে মনে করো আই সমান তাহলে 2 + 1 দিয়ে কত হলো তোমার 3 হয়ে গেল। ঠিক আছে, তো এখানে 3 হয়ে গেল, ভালো কথা, 3 হয়ে গেল। তাহলে কোথায় যাবে, এটা আবার যাবে এইখানে, এইখানে এসে এখানে তো অলরেডি 1, এখন তো আই তো 1 নাই, আছে কত 3 আছে, আই সমান কত আছে 3 আছে। তো এখানে চেক করবে যে আয়ের মান 3-এর সমান বা 3-এর থেকে ছোট কি, হ্যাঁ এখন কিন্তু ছোট নাই, এখন কিন্তু 3-এর সমান হয়ে গেছে। ঠিক আছে, 3-এর সমান যখন হয়ে গেছে তখন সে কী করবে, অনুমতি আছে যে কন্ডিশন সত্য, সমান হলেও চলবে, সমান হলেও চলবে, ছোটো হলেও চলবে, সমান হলেও এখানে ঢুকে এসে যাবে, এসে কী করবে, সে প্রিন্ট করবে, কত প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে। এখন দেখো 3টা এখানে প্রিন্ট করে দিল। ওকে, 3 প্রিন্ট করে দেওয়ার পর এখন কি ঘটলো, আচ্ছা এখানে প্রিন্ট করে দিল, এখানে চলে গেল, দিয়ে আয়ে কত রেখেছি আমি, সর্বশেষ 3 আছে, 3 নিয়ে এখানে গেল, তাহলে 3 + 1 সমান সমান কত হলো, 4 হয়ে গেল। তো দেখো আয়ের মান কিন্তু বেড়ে এই কন্ডিশনের বাইরে চলে গেল, কন্ডিশনের বাইরে চলে গেল, শর্তের বাইরে, মানে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। যখন এখানে 4 হয়ে গেল আয়ের মান, এখানে আসলো, এখানে এসে চেক হবে, চেক, দারোয়ান বসানো আছে, পুলিশ বসানো আছে, চেক করবে, যে বলছে যে 4-এর মান কি 3-এর থেকে ছোট বা সমান, যে না এটা কখনোই না, ও তো বড় হয়ে গেছে, তাহলে তো না তুমি এখানে ঢুকতে পারবে না, তুমি এর ভেতরে আর যেতে পারবে না। ঠিক আছে, তুমি এর ভেতরে যেতে পারবে না, তাহলে কী করবে, তুমি বের হয়ে চলে যাও, তোমার ফর লুপের কাজ শেষ, ফর লুপের কাজটা আমাদের শেষ হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। তখন কিন্তু এর ভেতরে এসে প্রিন্ট আর দিতে পারবে না, 4 কিন্তু ওখানে আর হবে না, এখানে কিন্তু আর 4 হবে না, এই 4টা হবে না। ঠিক আছে, এই 4টা আর হবে না, বুঝতে পেরেছো? দিয়ে কী করবে, প্রোগ্রামটা রিটার্ন 0, অর্থাৎ প্রসেসরকে বলে দেবে মেন ফাংশনটা যে আমার প্রোগ্রামটা শেষ হয়েছে, ভালোভাবে শেষ হয়েছে। ঠিক আছে, রিটার্ন 0 মানে কি, টার্মিনেশন, এটা সমাপ্তি বোঝায়। তো দেখো আমি কিন্তু ফর লুপের কাজটা তোমাদের ডিটেলস বলে দিলাম, আর এভাবেই ফর লুপ কাজ করে। তোমরা যারা এখনও বুঝতে পারোনি, দরকার হলে আমার কথাগুলো আবার একটু রিপিট করো। আমি ফর লুপটা বললাম এই কারণেই যাতে তোমাদের কোনো দিন ভুল না হয়, এবং ছোট্ট একটা প্রোগ্রাম, আমি অনেক ধরো 1 থেকে 15 পর্যন্ত নিতে পারতাম না, এত বড় নিইনি, আমি কী করেছি 3 পর্যন্ত নিয়েছি, ছোট্ট করে একটা কাজটা সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম। তো আশা করি তোমরা ফর লুপের কাজটা বুঝতে পেরেছো। তোমরা এই প্রোগ্রামটাও একটা লিখো, তাহলে আমি তোমাদের বলবো এ পর্যন্ত আমরা 3টা প্রোগ্রাম শিখেছি। ঠিক আছে, 3টা প্রোগ্রাম শিখেছি, যে এই প্রোগ্রামটা তোমরা একটু প্লিজ লিখে ফেলো। তাহলে 3টা প্রোগ্রাম যদি তুমি লিখো, তাহলে আমি মনে করবো যে তোমার আইডিয়াটা ইনশাল্লাহ সম্পূর্ণ তোমার ব্রেনে চলে গেছে। ঠিক আছে, ব্রেনে তোমার চলে গেছে। আচ্ছা, তো এই ছিল তোমার ফর লুপের আলোচনা, মানে প্রাথমিক আলোচনা। তো এই আলোচনাটা নিয়েই আমরা বোর্ড কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, এই আলোচনাটা নিয়েই বোর্ড কোশ্চেনে যাব। তার আগে ধরো তোমাকে যদি বলি এরকম একটা প্রোগ্রাম লিখো, তো তোমাকে বললাম যে তুমি 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখো এভাবে, যে 2, 4, 6, 8, 10। এই প্রোগ্রামটা লিখতে পারবা তোমরা এখন? আশা করি পারবা। তাহলে কি এটা কি ভ্যালু বলো তো? এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু। আর এটা হচ্ছে কি লাস্ট ভ্যালু, যে লাস্ট ভ্যালু কন্ডিশন। তাহলে তুমি আয়ের জায়গাতে কত দিবা বলো তো? আয়ের ইনিশিয়াল ভ্যালু তো দিবা তুমি 2, এখানে দিবা 2। ঠিক আছে, আর এইখানে দেখো কত করে বৃদ্ধি পাচ্ছে, এখানে 1 করে বৃদ্ধি পাচ্ছে, আর এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে বলো তো? এখানে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তুমি এখানে কত দিবা? 2 দিবা। তো আমরা এই প্রোগ্রামটা এখনই লিখব। তো তোমরা যারা এখনও বিরক্ত হওনি বা মনে করো নি যে লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাওনি,
তো যদি এটা নাও লিখতে পারো কিন্তু প্র্যাকটিক্যালটা করে নাও এখন, ঠিক আছে? এখন প্র্যাকটিক্যালটা তুমি করে নাও। তো সরি, আগের প্রোগ্রামটা কিন্তু প্র্যাকটিক্যাল আমরা করিনি, ঠিক আছে? আগের প্রোগ্রামটা আমরা প্র্যাকটিক্যাল করিনি, তো আগের প্রোগ্রামটা আগে প্র্যাকটিক্যাল করে নিই। চলো, তাহলে আমি কি দিয়েছিলাম প্রথমে, যে তোমার 1 থেকে 3 পর্যন্ত আমাদের প্রিন্ট করতে হবে, তাই না? তো এখানে দাও, আর এখানে 3 আমরা কিন্তু রান করেছিলাম, কি রান করিনি, তো রান করো। হয়েছে? আগের প্রোগ্রামটা হয়েছে যে 1 থেকে 3 পর্যন্ত। দেখো আমি এতগুলো কথা বললাম তাও কিন্তু প্রোগ্রামটা রান করিনি, যদিও প্রোগ্রামটা সঠিক হয়েছে। এই জন্য অনেক ভালো লাগতেছে যে আমি যে কথাগুলো বললাম সবগুলা কাজে লেগেছে। এখন দেখো এই প্রোগ্রামটা এখন রান করো তুমি। এখন আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। দেখো যে আমরা এখানে দেব কত, আমরা দেব 2, আর এখানে কত করে বৃদ্ধি পাবে, আর এখানে সীমাটা দিতে হবে 10 পর্যন্ত। এখানে 2 ভাবে দেওয়া যায়, তাই না? তোমাদের এখনই শিখালাম যে তুমি এখানে কন্ডিশনটা 2 ভাবে দিতে পারো, যে তোমার i লেস দ্যান অর ইকুয়াল টু 10 দিতে পারো, অথবা কি দিতে পারো যে i লেস দ্যান 11, মানে 11 এর চেয়ে কম, মানে 10। ওকে, এগুলো নোট করে নাও, যে যত নোট করো সে তত শিখবা, ঠিক আছে? সে তত শিখবা, ঠিক আছে? এবার দেখো তাহলে আমরা কত করে বৃদ্ধি করতেছি, 2 করে বৃদ্ধি করতেছি। ওকে, আচ্ছা চলো আমরা প্রোগ্রামটা এবার রান করি। দেখো 2, 4, 6, 8, 10, দেখো না ম্যাজিক মনে হচ্ছে না? তোমরা যারা প্রোগ্রামটা বুঝতেছো, অরিজিনালি বুঝতেছো, তোমাদের কাছে কিন্তু মনে হচ্ছে সো মাচ ইন্টারেস্টিং, অনেক অনেক মজার, কিউরিসিটি তোমাদের অবশ্যই ভেতরে যারা বুঝেছো অবশ্যই তৈরি হচ্ছে যে কী ব্যাপার, কেমনে কী হচ্ছে, কাহিনিটা কী, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে তোমার মজার। প্রোগ্রামিং যারা করে তারা এই ধরনের মজাগুলো পায়, যে পরবর্তীতে কী হবে, কী ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, আরও একটা প্রোগ্রাম যদি তোমাদের দেখায়, তোমরা যারা ভালো করতে চাও, ভালো স্টুডেন্ট, তারা অবশ্যই প্রোগ্রামটা লিখে নেবে, আমি তোমাদের লিখতে বলবো না কিন্তু, ঠিক আছে? তো মনে করো এরকম আছে যে 1, 3, 5, 7, 9 বলবে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত তোমার বিজোড় সংখ্যাগুলো লিখো। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লেখার জন্য প্রোগ্রাম লিখো। মনে করো তোমার পড়েই গেল, পরীক্ষাটা সিকিউ হিসেবে পড়ে গেল, পারবা? ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? পারবো না আমরা? হ্যাঁ অবশ্যই পারবো। দেখো যে আমরা তখন এখানে কী দিব, এখানে দিব 1, আর 1-এর সাথে আমরা এখানে 2 করে বৃদ্ধি করবো। দেখো এই সিরিজটা তৈরি হয়ে, তুমি এখানে 1 দিয়ে দাও। দেখো শুধু একটা পরিবর্তন করে এখানে বলবে স্যার 9 পর্যন্ত, তো 9 পর্যন্ত হলে তো এখানে 10 আছে, তো 10 তো তোমার জোড় সংখ্যা, 10-এর জাস্ট পরেই 9, আর 10-এর পরবর্তীগুলো পার হয়ে যাবে না, ঠিক আছে? 1 দাও, এখানে 1 দাও। এখন রান করো, দেখো কি দেখাচ্ছে যে 1, 3, 5, 7, 9 হয়েছে। দেখো 5টা প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু যারা ভালো স্টুডেন্টস অবশ্যই লিখে নেবে, আর যারা চেষ্টা করবা যে এভারেজ টাইপের, তাদের জন্য লেখার দরকার নেই, ঠিক আছে? আমার ভিডিওটা কত মিনিট হলো একটু দেখে নেই। হ্যাঁ দেখো ফর লুপেই এতক্ষণ চলে গেল। তো মানে তোমার ফর লুপ তো একটা মানে মূল্যবান জিনিস, সি প্রোগ্রামের ফর লুপ একটা মূল্যবান জিনিস, যার কারণে আমি এত সময় দিচ্ছি, না তো আমি সময় দিতাম না, একে 10 মিনিট উড়িয়ে দিতাম এখান থেকে, ঠিক আছে? 10 মিনিট আলোচনা করে শেষ করে দিতাম, বললাম শেষ যাও, ঠিক আছে? তো আমাদের ফর লুপের আলোচনা এখানে শেষ হলো বলতে শেষ হয়নি। হ্যাঁ, মানে এটা থাকবেই, তোমার পেছন ছাড়বে না কোনো সময়, এই ফর লুপটা তোমার কোনো সময় পেছন ছাড়বে না। হ্যাঁ, হোয়াইল লুপ একটু এর চেয়ে কম আলোচনা হয়, ডু হোয়াইল লুপ এর থেকে আরও কম আলোচনায় আসে, তবে টক অফ দ্য টাউন হচ্ছে ফর লুপ। আচ্ছা, এখন যে 2টা স্টেটমেন্ট তোমাদের 23 সালের আগ পর্যন্ত একবারে প্রতিটা বোর্ডে আসছে, সেটা হচ্ছে কি ব্রেক স্টেটমেন্ট, BREAK, ব্রেক স্টেটমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেক মানে কি ভেঙে দেওয়া, মানে কি এই লুপ যে চলছে এই লুপটাকে ভেঙে দেবে, লুপটাকে থামিয়ে দেবে। হ্যাঁ, লুপ মানে তোমার লুপ, ফর লুপ, আমি একটা উদাহরণ দিলাম, ফর লুপকে থামিয়ে দিবে, ঠিক আছে? ফর লুপকে থামিয়ে দিবে বা কাজ শেষ করে দিবে, বা আর কি করতে পারে যে তোমার বর্তমান কাজ শেষ করবে, বর্তমান কাজ শেষ করবে, ঠিক আছে? বর্তমানে যে কাজটা করছো এখান থেকে ব্রেক, মানে এরপরে নিচে যাবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 2টা কথা মনে রাখবা, এটাকে জাম্প স্টেটমেন্টও বলে থাকে, মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে,
হ্যাঁ, এটাকে জাম্প বলে। আরও একটা রয়েছে তোমার, যে তোমার কন্টিনিউর বিষয়টাও আমরা দেখব। ঠিক আছে, কন্টিনিউর বিষয়টা আমরা দেখব। তো চলো তোমরা একটু নোট করে নিবা। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, এটাকে বলে ব্রেক স্টেটমেন্ট বা লাইন, STATEMENT স্টেটমেন্ট। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। ঠিক আছে, একটা সেমিকোলন হয়, এরকম করে একটা সেমিকোলন হবে। এর কাজ কি, ফর লুপকে থামিয়ে দেবে, দিয়ে শেষ করে দেবে, বিনাশ করে দেবে। ঠিক আছে, তো এখন তোমার প্রোগ্রাম করতে অনেক ভালো লাগবে। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো রেগুলারলি, ইনশাল্লাহ তোমাদের প্রোগ্রাম করতে ভালো লাগবে। আর যারা মনে করো ছাড়া করে দেখছো, 10 মিনিট পর টেনে দেখছো, কেটে দেখছো, তাদের কিন্তু ভালো লাগবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, এখন যে কাজগুলো করব আগে আমরা করেছি, এবং যারা কেটে দেখেছো তাদের কাছে নতুন মনে হবে। আর যারা সিকোয়েন্সিয়ালি দেখতেছো, ক্রমিকভাবে দেখতেছো, তাদের কাছে প্রোগ্রামটা অনেক ভালো লাগবে। এখন দেখো, খুব সহজে একটা কাজ করবো আমরা এবং বুঝে যাব। দেখো আমি কি করি, প্রিন্টএপের ভেতরে আমরা এখন আর ওই ঝামেলায় এত যাব না। আমরা এখানে এত %d নিউ লাইন এগুলো আমরা কেটে দিব। ঠিক আছে, আমরা এগুলো কেটে দিব। দেখো কত সহজভাবে এখন প্রোগ্রামটা শিখি। আমি তখন এফোর্ট দিয়েছি বেশি, এখন কিন্তু খুব একটা এফোর্ট দেবো না, এখন শুধু বলবো, দেখবো তোমরা ইজিলি সব বুঝে যাচ্ছ। ঠিক আছে, এখন মনে করো আমরা আইসিটি, এখন আমরা বোর্ড কোশ্চেনে চলে যাবো কাছাকাছি। আইসিটি আমরা এখানে লিখলাম, প্রোগ্রামটা লিখলাম। মনে করো, বলো তো যে আইসিটি লেখাটি, নিউ লাইনটা এখানে দেই, আমরা নিচ দিকে দেখবো এই জন্য। হ্যাঁ, বা দিব না, এখন আমরা দিলাম না। তো এটা দিয়েই দেখি, তোমরা বলো এখন যে কতবার তোমার এটা দেখাবে। আচ্ছা, আমরা এখানে দিলাম 1 করে বৃদ্ধি করি, 1 করে বৃদ্ধি করি। ঠিক আছে, 1 করে বৃদ্ধি করি। এখন দেখো এখানে কিন্তু 2 করে বৃদ্ধি করতে পারতো, 2 করে। আচ্ছা, প্রোগ্রামগুলো লিখবা তোমরা, হ্যাঁ অবশ্যই লিখবা। আমি বলতেছি লিখবা, লিখলে উপকার আছে তোমার। ঠিক আছে, আমি আদ্যপান্ত আলোচনা করতেছি, ফর লুপ দিয়ে মোটামুটি যেটা প্রাথমিক আলোচনাগুলো তোমাদের আসার মতো সেগুলো আলোচনা করতেছি। বলো তো এখন এখানে তোমার আইসিটি শব্দটা তোমার মোবাইলের স্ক্রিনে বা আউটপুটে এই জায়গাতে কতবার দেখাবে বলো, তাহলে তুমি কিভাবে এটা নির্ণয় করবা? তাহলে শুরু হয়েছে কত, তুমি এভাবে কোশ্চিনটা তুলে নেবে এভাবে, যে আই সমান সমান শুরু হয়েছে 1 দ্বারা। এখানে দেখবা যে লিমিট কত, হ্যাঁ শুরু, আর শেষ বা শেষ কত, শেষ নাম্বার কত, শেষ নাম্বার হচ্ছে কত, দেখো 10 পর্যন্ত যাবে না, এই যে সমান চিহ্ন দেওয়া আছে, 10-এর ছোট না কিন্তু 10 পর্যন্ত যাবে, তাহলে এখানে লেখো 10। ঠিক আছে, আয়ের মান তাহলে 1 থেকে কতবার হলো, তাহলে গুনো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। কত করে বৃদ্ধি পেয়েছে, 1 করে, এই জন্য এটা লিখলাম আমি। ঠিক আছে, যে এখানে লিখবা যে তুমি আয় এর মান 1 করে বেড়েছে। এটা নোট এ প্রোগ্রামের জন্য, এটা প্রোগ্রাম অবশ্যই লিখবে তোমরা, এটা প্রোগ্রাম খাতায় লিখো, তুমি খাতায় লিখো। এই যে প্রশ্ন, এখানে প্রশ্নটা কি লিখবা, যে আইসিটি শব্দটা কি করবে, এখানে প্রশ্নটা লিখবা তুমি, যে আইসিটি শব্দটি তোমার স্ক্রিনে কতবার দেখাবে। প্রশ্নটা হলো এটা, যে আইসিটি শব্দটি মোবাইলের স্ক্রিনে কতবার দেখাবে, কন্ডিশন 1 আর এটা। ঠিক আছে, এটা দিয়ে তুলবা। আচ্ছা, তাহলে কতবার দেখাবে বলো তো, অবশ্যই 10 বার দেখাবে। এই যে তুমি গুনলা 1 থেকে 10 পর্যন্ত কত করে বৃদ্ধি পেয়েছে, 1 করে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটা, আচ্ছা আমরা আগে রান করে নেই, প্রোগ্রামটা রান করে নেই। কতবার দেখাচ্ছে, তুমি তো গুনতে পারবে না। আল্লাহ, আইসিটি কীভাবে গেল, গুনবো কী করে, গুনবা কী করে এখন তুমি, এইভাবে গোনা যায় এভাবে। একটা সহজ কাজ করি, সহজ কাজ কি, এই আইসিটির পরে তুমি একটা নিউ লাইন দিয়ে দাও, মানে ব্রেক করে দাও। নিউ লাইন মানে কি, ভেঙে দেওয়া, মানে একটা প্রিন্ট করবে আবার ভেঙে দেবে, নিচে নেমে যাবে, নতুন একটা লাইন নিয়ে নেবে, একটা প্রিন্ট করবে আবার নিচে নামবে। ঠিক আছে, সেই কাজটা করে ফেলি আমরা, এই জন্য আমি তখনকার নিউ লাইনটা দিইনি, তোমাদের বোঝানোর জন্যই। ওকে দেখো, আচ্ছা বড় হাতের হয়েছে, রান করো, দেখো হয়েছে কতবার, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার হয়েছে। প্রোগ্রামটা লিখে ফেলো, এই নোটটুকুও লিখবা, এই প্রোগ্রামের সাথে এই নোটটুকু লিখবা, 100% শিওর, না হলে শিখতে পারবা না, বলে দিলাম, একবারে বলে দিলাম নেগেটিভ কথা। নোট লিখবা এটা, ঠিক আছে। আচ্ছা, এবার আরও একটি প্রোগ্রাম লিখো, আরও একটি প্রোগ্রাম লিখো, সেই প্রোগ্রামটা লিখবা তোমরা, এটা পজ করে লিখবা কিন্তু এটা, হ্যাঁ সব তো দেখাই যাচ্ছে।
দেখা যাচ্ছে মানে কি রিটার্ন জিরোর পরে কিন্তু একটা ব্র্যাকেট আছে, খেয়াল করছো কি তোমরা? এই যে এখানে কিন্তু ব্র্যাকেট আছে একটা, বুঝতে পেরেছো? এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা তোমরা অবশ্যই দিবা রিটার্ন জিরোর পরে প্রতিটা প্রোগ্রামের শেষে। আচ্ছা, এখনকার যেটা প্রোগ্রাম হলো, প্রশ্ন হলো এখনকার প্রশ্ন যে এটাই থাকবে, ঠিক আছে? এখন বলবো যে তোমার 1 থেকে 10 পর্যন্ত, তবে আমরা কি এখানে কন্ডিশনাল চেক করব যে তোমার এখানে কি দিব, এখানে 2 দিব, 2 দেব, ঠিক আছে? এখন 1 থেকে তোমার 10 পর্যন্ত এইখানে যেতে তোমার আইসিটি শব্দটি কতবার প্রিন্ট করবে? ঠিক আছে, আইসিটি শব্দটি কতবার প্রিন্ট করবে? প্রশ্ন, আইসিটি শব্দটি কতবার প্রিন্ট করবে? যেখানে i সমান সমান 1 ও i লেস দ্যান অর ইকুয়াল টু 10 এবং কি যে i সমান সমান i প্লাস 2। এই যে প্রশ্নটা লিখো, সবাই প্রশ্নটা লিখে ফেলো। হ্যাঁ, ভালো মার্ক তুলতে গেলে সিকিউ এমসিকিউ দুটাই কাজে লাগবে, 100% শিওর। সিকিউ এমসিকিউ দুটোই কাজে লাগবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন হলো এটা, আর উত্তর কি? উত্তর কীভাবে লিখবো আমরা? এখন এটা রান করবো, তাহলে উত্তরটা বের করতে হবে, খালি বললেই তো হবে না, তাই না? তো কতবার প্রিন্ট করবে দেখো, আমি প্রশ্নটা এবার একটু ব্যাখ্যা করি। সবসময় খালি মানে ছেড়ে দিলে হবে না, বুঝতে পেরেছো? তোমরা তখনকার ঝামেলা করবো পরে। তো দেখো একটু ব্যাখ্যা করি প্রশ্নটা। তো প্রথমে কি হলো, i সমান 1, কন্ডিশন ট্রু হলো, সত্য হলো, দিয়ে এখানে এসে কি প্রিন্ট করলো, কি লিখলো যে তোমার আইসিটি একবার লিখলো। যখন দেখলো যে 1 কন্ডিশন সত্য, এখানে এসে প্রিন্ট করলো, আইসিটি প্রিন্ট করে দিল। তারপরে এখানে চলে গেল, দিয়ে i এর মান কত কি করলো, i এর মান 2 বৃদ্ধি করলো। i ছিল 1, এখন হয়ে গেল এর সাথে 2 যোগ করে কত হলো, 3 হলো, ঠিক আছে? 3 হলো। তো যখন এখানে 3 হয়ে গেলো, এখানে আসলো, এখানে এসে দেখবে যে i এর মান 3 এখন আছে। 3 কি 10-এর থেকে ছোট বা সমান? যে হ্যাঁ, তাহলে এখানে যাও দিয়ে আরও একবার প্রিন্ট দিয়ে আসো, এখানে প্রিন্ট দিয়ে দাও আইসিটি। তাহলে 3-এর জন্য তুমি প্রিন্ট দিলে একবার, তো এখান থেকে বেরিয়ে আবার এখানে চলে গেলা, তো কী করলা, এই 3-এর সাথে তোমার 2 যোগ করলো, সমান কত হলো, 5 নিয়ে আবার এখানে আসলা, চেক করছে যে 5 কি 10-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, তাহলে এখানে যাও, অনুমতি আছে, চলে যাও, যে আইসিটিটা প্রিন্ট করে দাও, ওখানে আইসিটি প্রিন্ট করে আবার এখানে চলে যাও, ঠিক আছে? তো 5-এর জন্য এখানে গেছি আমরা, আয়ে কত আছে, 5 আছে, তো 5, তো এই যে আয়ে 5 আছে, 5-এর সাথে কত যোগ করতে হবে, আবার 2 যোগ করো, তাহলে 5 + 2 সমান কত হলো, 7। তাহলে আয়ে আছে 7 নিয়ে এখানে যাও, দেখো তো 7 কি তোমার 10-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, এখানে ঢোকো, প্রিন্ট করে ওখানে প্রিন্ট করে দাও, যাও, বলছে কম্পিউটার ওখানে প্রিন্ট করে দে, আবার এখানে চলে যাবা। তো এখন দেখো, এখন সর্বশেষ আয় আমাদের ছিল 7 ছিল, এখন 7-এর সাথে কি করবা, 7-এর সাথে +2 যোগ করো, 7-এর সাথে 2 যোগ করলে কত হয়, সমান 9 হয়। ভালো কথা, খুব ভালো কথা। এখানে যাও দিয়ে চেক করো, হ্যাঁ, দারোয়ানকে দিয়ে চেক করাও তুমি, বা চেকারকে দিয়ে চেক করাও যে কন্ডিশন সত্য, নিচে তোমাকে যেতে দেওয়া হবে কিনা। 9 নিয়ে এখানে চলে আসলা তুমি, 9 নিয়ে এখানে চলে যখন এসেছো, তখন আবার কি হলো যে এখানে প্রিন্ট করে দাও, ওখানে গিয়ে 9-এর জন্য আবার আইসিটি শব্দটা প্রিন্ট করে দাও, ভালো কথা। তো আয়ে আছে 9-এর সাথে আবার 2 যোগ করে দেয়, কত হয়ে গেল, 11 হয়ে গেল, ঠিক আছে না, 11 হয়ে গেল, ভালো কথা। 11 যখন হয়ে গেল, এখানে চলে আসো, বলো দেখো তো যে আই সমান এখানে 11 আছে, আর এখানে আছে এরকম, ঘটনা উল্টা হয়ে গেছে, যে 11 10-এর থেকে ছোটও নয়, 11 10-এর থেকে সমানও নয়। তাহলে কি এর ভেতরে অনুমতি আছে তোমাকে কি এখানে ঢুকতে দেবে খাবার দাবার খেতে? মনে করো বিয়ে বাড়িতে গেছো, কার্ড নাই, তোমাকে এখানে যেতে দেবে না, ঠিক আছে? বলছে গেট আউট ফ্রম হেয়ার, দিয়ে কি করবে, ফর লুপের কেরামতি শেষ, ঠিক আছে? ফর লুপ আর এখানে আর যেতেই পারতেছে না, কন্ডিশন আউট, তখন কি করবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, রিটার্ন 0, ঠিক আছে? মেন ফাংশন প্রসেসরকে বলবে প্রোগ্রামটি ভালো করে শেষ হয়েছে বা টার্মিনেটেড হয়েছে, ঠিক আছে? একটা ভ্যালু রিটার্ন করে দেবে, একটা যে ভ্যালু যেটা প্রসেসর বুঝতে পারবে, ঠিক আছে? তো এই ছিল প্রোগ্রামটা। এখন তাহলে বলো, তাহলে কতবার প্রিন্ট করবে, উত্তর তুমি কত পেয়েছো, ঠিক আছে? এইভাবে তোমাকে হিসাবটা করতে হবে,
পরীক্ষার হলে কিন্তু তুমি একটা প্রোগ্রাম মনে হচ্ছে দেখে পেরে যাব না, এরকম চিন্তা করলে হবে না। তোমাকে ঠান্ডা মাথায় খুব সুন্দর করে এই বিষয়গুলো তোমাকে সমাধান করতে হবে। আর ফর লুপটা তোমার অরিজিনালি এভাবে কাজ করে, ঠিক আছে? ফর লুপটা তোমার অরিজিনালি এভাবেই কাজ করে, অন্য কোনো ওয়েতে কাজ করে না। এখন তুমি প্রোগ্রাম দেখলেই বুঝতে পারবে না, বা তুমি বুঝতে পারবা এখন যদি প্র্যাকটিস করো এভাবে, তাহলে বুঝতে পারবে। তাহলে চলো আমরা প্রোগ্রামটা রান করি। দেখো কতবার, হ্যাঁ ভালো লাগছে এবার যে তোমার প্রোগ্রামটা হয়েছে? হ্যাঁ অবশ্যই। দেখো 1 2 3 4 5, আমি কি আগে গুনেছিলাম যে কতবার রান করতে পারবো? আমি তো ডাইরেক্ট করতেছি, তো কীভাবে পারলাম? তাহলে দেখো কম্পিউটার আগে কিন্তু কাজ করে ফেলেছি, হ্যাঁ অবশ্য রান করেছি আমি পরেই। তো আশা করতেছি তোমরা যে এই ফর লুপের এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব ব্রেকে। ব্রেক, তো এটার সাথে আলোচনার আছে, মানে সামঞ্জস্য আছে বা প্রাসঙ্গিকতা আছে। রিলিভেন্ট আমরা আলোচনা করতেছি, ইরিলিভেন্ট আলোচনা করতেছি না, অপ্রাসঙ্গিক আলোচনা করতেছি না। ব্রেকের সাথে এটার সম্পর্কিত আছে। ব্রেক স্টেটমেন্ট, BREAK, ব্রেক, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিভাবে ব্রেকটা কাজে লাগাবো, বা তোমাদের কোশ্চেনে কিভাবে ব্রেকটা আসে, ঠিক আছে? এটা ভালো করে দেখো। আচ্ছা, আমার ভিডিওটা চলতেছে নাকি আমি দেখে নেই একটু। হ্যাঁ চলতেছে, ভিডিও চলতেছে, ভিডিও চলতে থাকবে। হ্যাঁ, যতক্ষণ তোমাদের বোঝাতে না পারবো, যতক্ষণ আলোচনা শেষ করতে না পারবো ব্রেক আর কন্টিনিউ, ততক্ষণ পর্যন্ত আজকের ক্লাসটি চলতেই থাকবে। বি এনার্জেটিক, দরকার হলে 1 কাপ চা খেয়ে এসো, তারপরে এনার্জি নিয়ে একটু ঘুরে ফিরে এসে আবার ভিডিওটা তোমরা শুরু করতে পারো। তবে আমি কিন্তু চা খাচ্ছি না তোমাদের না বুঝিয়ে, ঠিক আছে? দেখো আচ্ছা, এখন আমি একটু চেঞ্জ করি, প্রোগ্রামে চেঞ্জ করি। দেখো ইফ স্টেটমেন্ট কত সুন্দর করে বুঝলাম এর আগে, ঠিক আছে? এখন যারা বুঝতে পারোনি আবার দেখে আসো ভিডিওটা, বা যারা নতুন তারা আবার দেখে আসো। ইফ I ইজ ইকুয়াল টু সমান কত, যে তোমার কত দেওয়া আছে 10, 4, ঠিক আছে? 4, তাহলে কি দেব, যে তোমার ব্রেক, BREAK, ব্রেক। ওকে, দেখো প্রোগ্রামটা দেখো, সুন্দর করে দেখো। আচ্ছা, তার আগে বলে নেই, ওপরে কি লিখবা তোমরা? এখানে লিখবা ব্রেক স্টেটমেন্টের ব্যবহার, ইউজ অফ ব্রেক স্টেটমেন্ট, ইউজ অফ BREA, ব্রেক, STATEMENT, হ্যাঁ ব্রেক, ইউজ অফ ব্রেক স্টেটমেন্ট, ঠিক আছে? মানে ব্রেক স্টেটমেন্টের ব্যবহার। আচ্ছা, তো এখন তোমরা দেখো প্রোগ্রামটা লিখে ফেলো সুন্দর করে। দেখো এই যে এখান থেকে লেখো, খাতায় লিখো, সুন্দর করে খাতায় লিখো। মানে আমরা কিন্তু আগের প্রোগ্রাম, দেখছো আমি কেন আগের প্রোগ্রামটা করে রেখেছি, কেন ভালো করে শিখালাম? আগের A to Z গুলোই আছে, শুধু এক্সট্রা কি ঢুকলো, ব্রেক ঢুকলো। তো আগে যদি আমি এগুলো ব্যাখ্যা না করতাম তাহলে তুমি বুঝতে পারতা না, ঠিক আছে? এই জন্য আমি সুন্দর করে আগেরগুলা ব্যাখ্যা করে দিয়েছি। তবে প্রোগ্রামটা একবার তোমাদের ভালো করে আমি দেখাই, একবার ছোট করে একটু দেখাই। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, একটু ছোট করে দেখাই। আমি বলে দিচ্ছি তোমাদের যে আচ্ছা, ওপরটুকু দেখো, এটা তো কমেন্ট, আমি বললাম যে এটা কমেন্ট। এখানে কি আছে, যে ইউজ অফ ব্রেক স্টেটমেন্ট লেখা আছে, আর এটা হচ্ছে ইনক্লুড std.h। হ্যাঁ, তাহলে এই দুটো লাইন আমি ওপরে দিলাম, তোমরা একটু খেয়াল করো। তো এই দুটো লাইন আগে তোমরা লিখে নাও, দিয়ে আমি একটু ওপরে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো ইন্টিজার মেইন, এখন আমি মেইন ফাংশন থেকে বলতেছি, দেখো খেয়াল করো। ইন্টিজার মেইন ব্র্যাকেট, এখানে দেখো মেইন ফাংশনের ব্র্যাকেট এইটা আর এইটা, মানে এটা প্যাকেটিং স্ট্রাকচার মেইন ফাংশনের এইটা, ঠিক আছে? তারপরে ইন্টিজার আইটা কেন দিয়েছি আর বলতেছি না, যারা শুরু থেকে দেখছে তাদের ব্যাখ্যা করার দরকার নাই। এই লাইনটার মানেটাও আমি আর বলতেছি না। তবে এখানে একটু চেঞ্জ করে নেই আমি একটু, আমি 1 করে বৃদ্ধি করব, ঠিক আছে? 1 করে বৃদ্ধি করব, মানে 10 পর্যন্ত যাব, মানে 1 থেকে কত 10, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত যাবে। বুঝতে পেরেছো তোমরা? কন্ডিশন কি, 1 থেকে শুরু হবে, আর যেহেতু এখানে লেস দেন অর ইকুয়াল টু রয়েছে, মানে 10 কেও নিতে পারবো, ঠিক আছে? এখানে যদি সমান চিহ্ন না দিতাম তাহলে কত নিতে পারতাম বলো তো? 9 নিতে পারতাম, 1 থেকে 9, কিন্তু এখানে 1 থেকে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভালো কথা, ফর লুপ এখানে আসলো। দেখো এই প্রোগ্রামটা কিভাবে রান হবে, তোমরা একটু খেয়াল করো প্রোগ্রামটা কিভাবে রান হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট।
আমরা নতুন একটা টপিকে এসেছি, সেটা হচ্ছে কি ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট দেখো। আচ্ছা, প্রোগ্রামটা এবার আমরা প্রবাহ করে দেখব, মানে রান করে দেখব। তার আগে আমরা নিজেরাই আগে একটু ভেবে নেই, ঠিক আছে? আগে একটু ভেবে নেই যে কি হতে পারে। দেখো প্রথমে i সমান 1, ঠিক আছে? এখন এখানে এসে ইফ, ইফ কিন্তু আরও একটা চৌকিদার, ঠিক আছে? এই তো একটা চৌকিদার আছে, এখানে আরও একটা চৌকিদার বসিয়ে দিয়েছে। কয়টা চৌকিদার বসানো আছে? দুইটা সেনিটেনিয়াল বা চৌকিদার বা দারোয়ান এখানে বসে আছে, পুলিশ বসে আছে, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা, কয়টা? দুইটা দারোয়ান, দুইটি কি রয়েছে? দারোয়ান রয়েছে, মানে দুজন চেক করবে, ঠিক আছে? চেক করবে, দুজন চেক করবে, ঠিক আছে? দুইজন চেক করবে। দেখো তো প্রথমে কি এই চেক করতেছে যে i সমান 1 শুরু হলো, এখানে গেল, ঘটনা সত্য, ঘটনা সত্য। দেখো তো যে ইফ i সমান 4, i এর মান কি 4, এটা কিন্তু তোমার কি কি অপারেটর বলো তো? রিলেশনাল অপারেটর নাকি? সমান, দুটো সমান রয়েছে কোথায়? এই যে দেখো তোমাদের পিডিএফ বইটা একটু দেখাই, ঠিক আছে? এই পিডিএফ বইয়ে তোমার রয়েছে যে তোমার মাহবুবুর রহমান স্যারের বই এটা, হ্যাঁ? তো এখানে অপারেটরগুলো কোথায় আছে একটু দেখি তো, একটু ওয়েট করো। এক্সপ্রেশন অপারেটরগুলো একটু দেখাই দিতেছি তোমাদের, দাঁড়াও। হ্যাঁ দেখো, এই যে রিলেশনাল অপারেটর, খেয়াল করেছো? এখানে কি লেখা আছে? যে রিলেশনাল অপারেটর লেখা আছে, বুঝতে পেরেছো? তো এই যে এখানে দেখো সমান, ডবল, এই যে দেখো এটা ইকুয়াল টু মানে কি? সমান সমান, এটা দ্বারা সমান সমান বোঝায়। আমি কিন্তু প্রথম দিন এগুলো সব ব্যাখ্যা করেছি। লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এটাকে বলে নট ইকুয়াল টু, মানে যদি সমান না হয় তাহলে সত্য, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই। আমি তোমাদের এই বই থেকেই দেখাবো, পড়াগুলো ভালো করে দেখাবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো পরবর্তীতে। তো তোমরা যারা আমার কোর্সে ভর্তি হতে চাও, ঠিক আছে, তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এবং আমি কোর্সটি শুরু করতে যাচ্ছি তোমার 14 তারিখ থেকে সন্ধ্যা 7:30টায়। আমি ডিজিটাল ডিভাইস দিয়ে শুরু করব, ডিজিটাল ডিভাইসটা রিভাইস দিব তোমাদের, ঠিক আছে? বা যাদের হয়নি তারাও দেখতে পারো, যাদের হয়ে আছে তারা তোমরা রিভাইস দিতে পারো। মানে আমার কলা কৌশলগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে, যে আমি কীভাবে পড়াই, কোনগুলো ইম্পর্টেন্স বলি, কোনগুলো বলি যে নট ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমরা খেয়াল করতে পারো। তো তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো দেখো, তো দুটো দারোয়ান এখানে বসে আছে, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ? আচ্ছা, তো শুরু করি এবার। দেখো যে এখানে আসলো, এখানে এসে দেখলো ইফ i সমান 4। আচ্ছা বলো তো তোমরা, i সমান কি 4? 4 কি বলো? যদি সত্য হয়, এখানে কি চেক করবে, মানে কি সত্য, ইফ কন্ডিশন, তারপরে ইফ এলস কন্ডিশন, ঠিক আছে, বা এলস ইফ কন্ডিশন, এগুলো কিন্তু চেক করে কন্ডিশন সত্য। i সমান যদি 4 না হয় তাহলে এর ভেতরে যাবে না, এবং এই ফর লুপটা ব্রেকও হবে না, মানে ফর লুপ তার কার্যক্রম চালিয়ে যাবে। যদি এটা সত্য হয় তাহলে ঢুকে যাবে ব্রেক, আর ব্রেক মানে কি? ফর লুপ শেষ, মানে এইখানে ঢোকা মানে ফর লুপের খতম, খেল খতম, মানে মরে যাবে ফর লুপ। তো এখানে তো ঢুকতে পারেনি, পেরেছে কি? পারেনি, তাহলে i সমান 1, তো এখানে ঢুকতে পারেনি, কিন্তু এখানে তো আসলো, তাই না? i সমান এখানে যেহেতু ঢুকতে পারেনি, এই লাইনে আসলো, এই লাইনে এসে দেখলো কি? প্রিন্ট দিয়ে দিল কি? আইসিটি প্রিন্টটা দিয়ে দিল, ঠিক আছে? দিয়ে আবার কি হলো? এইখানে চলে গেল, আয়ের মান বৃদ্ধি পেয়ে এখানে 2 হলো, 2 কিন্তু 10-এর থেকে ছোট, ভালো কথা। যখন ছোট, এর ভেতরে চলে আসলো, এই ব্র্যাকেটের ফর লুপের গন্ডির ভেতরে, হ্যাঁ, এর ভেতরে চলে আসলো। এখানে এসে দেখলো যে i সমান কি 2 না, 2 না, তাহলে তুমি এর ভেতরে ঢুকতে পারবে না। কোথায় যাবা? পরের লাইন চলে যাও, দিয়ে প্রিন্ট দিয়ে দাও, আইসিটি প্রিন্ট দিয়ে দাও। আমার কথাগুলো রিপিট করে শুনবা, আমি যেভাবে বলতেছি, ঠিক আছে? তো এখন কি হলো? আবার এখানে চলে গেল, আবার 1 বৃদ্ধি পেলো, তো আয়ের মান কত হয়ে গেল? এখন ছিল 2, এখন হয়ে গেল 3। এখানে এসে দেখতেছে ঘটনা সত্য, 3 10-এর থেকে ছোট, ভালো কথা। এখানে চলে আসো, এখান দিয়ে ঢুকলো, এখানে এসে দেখতেছে কি? দেখতেছে যে না, 3 4-এর সমান নয়, তাহলে এর ভেতরে ঢোকা যাবে না। এ বলতেছে, এই চৌকিদার বলতেছে না, এখানে তুমি ঢুকতে পারবে না, পরের লাইন চলে যাও, প্রিন্ট করে দাও, যাও,
আইসিটিটাকে প্রিন্ট করে দাও, ওখানে প্রিন্ট করে দিয়ে আসো। প্রিন্ট করে দিলাম, ভালো কথা। 3 জন্য প্রিন্ট করে দিলাম, এখানে চলে গেল। দেখি বললো যে আয়ের মান 3 সাথে 1 যোগ করো, কত হলো 4, 4 হয়ে গেল, ভালো কথা। এখানে চলে আসলো, প্রথম দারোয়ান চেক করলো, প্রথম দারোয়ান চেক করে দেখলো যে না, ঘটনা সত্য, 4-এর মান 10-এর থেকে ছোটো। আবার এখানে অনুমতি এখানে চলে আসলো। এখানে এসে দেখলো যে ইফ i সমান 4, অর্থাৎ 4 সমান কি 4, হ্যাঁ সত্যি সত্যি তো। এদিকেও আয়ের মান কত আছে, আয়ের মান 4 সমান 4, দুটো কিন্তু একই হয়ে গেছে। ঘটনা তো সত্য, কাহিনী সত্য। তাহলে কি হবে, তাহলে এখানে চলে যাও ব্রেক, এখানে তোমার অনুমতি দিলাম, অনুমতি দিলাম মানে কি, যেমনি ব্রেকেট চলে আসলো ফর লুপ শেষ। দেখো গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি বলতেছি, ফর লুপ শেষ হয়ে গেল। ফর লুপ শেষ হয়ে গেল মানে কি, প্রোগ্রাম শেষ। ও কি করবে, ফর লুপ থেকে বেরিয়ে যাবে, এই দ্বিতীয় লাইনে কিন্তু আসবে না, এই প্রিন্টএফ এখানে আসবে না। আমি বারবার বলতেছি, এটা কিন্তু 5 স্টার কথা, 5 স্টার কথা বলতেছি এখন। দেখো 3 স্টারও না, 5 স্টার। এখন কিন্তু এই লাইনে আসতে পারবে না, মানে ব্রেক হওয়া মানে কি, ফর লুপের এখান থেকেই খতম। এখানেও আসবে না, সেকেন্ড ব্র্যাকেট আসবে না। সে কি করবে, সরাসরি এখানে রিটার্ন 0 চলে আসবে। এইটা এর মুখও দেখবে না, প্রিন্টএফের মুখ দেখবে না। তাহলে বলো, তাহলে কয়বার হলো, 3 বার। আমরা আশা করি যে আমাদের এই ভিডিওটা তোমার এই 3 বারই হবে। আমি ধরো প্রোগ্রামটা করালাম, আমি অনেক দিন আগে করেছি, তো আমি আশা রাখতেছি যে 3 বারই দেখাবে, 3 বারই দেখাবে, ঠিক আছে। তো যদি কনসেপ্টটা আমার একটু আলাদা হতে পারে তো ডোন্ট মাইন্ড, চেঞ্জ হলে আমি কিন্তু নিজেও জানি না কতটি হবে, তবে আমি হিসাব নিকাশ করে এটাই দেখলাম। তো যদি কোনো চেঞ্জ হয়ে যায় আমি আবার সরি বলে দেবো তোমাদের। তো চলো আমরা রান করি। মাশাল্লাহ, দেখো 3 বারই হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু জানি না, তাও কীভাবে বললাম, আমি কিন্তু হিসাব করলাম, হিসাব করে 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 তোমাকে এটা বলে দিলাম যে কতবার এটা রান হবে। বুঝতে পেরেছো? তাহলে কীভাবে রান হবে, কতবার রান হবে আমি আবার দ্বিতীয়বার বলতেছি না, কারণ অলরেডি তোমাদের ভিডিও তো তোমাদের কাছে আছেই। তোমরা আমার কথাগুলো রিপিট করে শোনো যদি কোনো কথাটা আমার বুঝতে না পারো। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আসলো না, কিন্তু আমরা কিন্তু বারবার এখানে এসেছি, বারবার এখানে প্রিন্ট করেছি, এখানে এসেছি, কিন্তু এবার আসলো না, ঠিক আছে। এই ব্রেক মানে কি, ভেঙে গেল, ঠিক আছে, ব্রেক মানে ভেঙে যাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমাদের সুন্দর করে দেখালাম, এবার একটু চেঞ্জ করে দেবো। মনে করো এটা কোনো একটা বোর্ডে এসছে, আমি 100% শিওর, তো বোর্ডটার আমি নাম জানি না, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কোনো একটা বোর্ডে অবশ্যই 100% এসছে, তবে এখন আমি মনে করো এভাবে আসছে, এখন আমি তোমাদের একটু চেঞ্জ করে দেবো। তো তোমরা কি করবা, মানে এইটাও 5 স্টারের কাজ। কি 5 স্টারের কাজ, প্রোগ্রামটা সুন্দর করে লিখবা, সুন্দর করে লিখে তোমরা এই যে আউটপুট এভাবে তিনটা লিখবা দিয়ে, এবং আমি যে কথাগুলো বললাম, যে নোটগুলো বললাম, ঠিক আছে, এই নোটগুলো সুন্দর করে লিখবা, সুন্দর করে লিখবা। যে এখানে কোনো নোট দেওয়া যায় নাকি দেখি, ঠিক আছে। এখানে তুমি নোট দিতে পারো, যে নোট দিতে পারো, হ্যাঁ, যে ব্রেক স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট রান হওয়া মানে, ব্রেক স্টেটমেন্ট এর ভেতরে যাওয়া মানে ফর লুপ মানে সরাসরি বেরিয়ে যাবে, ঠিক আছে। ব্রেক স্টেটমেন্ট এর ভেতরে যাওয়া মানে এখান থেকেই ফর লুপ এর কাজ শেষ। ওকে, ফর লুপের কাজ শেষ। হ্যাঁ, ব্রেকের পরের তোমার সেকেন্ড ব্র্যাকেটেরও, মানে সেকেন্ড ব্র্যাকেটটাও তোমার কি, তোমার মানে যাবে না, সেকেন্ড ব্র্যাকেটের কাছেও যাবে না। হ্যাঁ, তো আবার একটু ভালো করে লিখতে হবে কিন্তু, যে ব্রেক স্টেটমেন্টের ভেতরে যাওয়া মানে এখান থেকেই ফর লুপের কাজ শেষ, পরের লাইনেরও মুখ দেখবে না। পরের, দেখো পরের সেকেন্ড, SECOND, সেকেন্ড ব্র্যাকেটের ও মুখ দেখবে না। ওকে, দেখো মানে কি, আমি তোমাকে যেটা বললাম এখানেও আসবে না, কি করবে, সরাসরি রিটার্ন 0 চলে যাবে, মানে ফর লুপ থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? এটা 5 স্টার, ঠিক আছে। মানে এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মুখ দেখবে না, ঠিক আছে। এই যে এখানে তোমরা দরকার হলে সেকেন্ড ব্র্যাকেট দেখে আছে যেখানে, যে
সেকেন্ড ব্র্যাকেট, এখানেও যাবে না, তো প্রিন্টএফ দূরের কথা, ঠিক আছে। তো এখানে প্রিন্টএফ রান হবে না, লিখে দিবা যে প্রিন্টএফটা রান হবে না। আমরা তো দেখলাম, চেক করে দেখলাম, ওকে। তো আমি আর এক্সাজারেশন করতেছি না, বেশি করে বলতেছি না, ঠিক আছে। তো তোমরা এটা অবশ্যই মনে রাখবা। তো এবার আমরা কি করব, এই প্রিন্টএফটা আমরা পূর্বে দিয়ে দিব, এই ইফের পূর্বে দিয়ে দেব। এটা একটা প্রোগ্রাম গেল, এটা সুন্দর করে নোট করে ফেলো তোমরা, প্রোগ্রামটা সুন্দর করে তুলবা, ঠিক আছে। প্রোগ্রামটা সুন্দর করে তুলবা তোমরা। দেখো প্রোগ্রামটা আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। ধরো এই 8 নম্বর লাইন, 8 নম্বর লাইনে কি আছে, একটা ব্র্যাকেট আছে, ঠিক আছে, এ পর্যন্ত, সরি হ্যাঁ। এখন ধরো এই 6 নম্বর লাইন এ পর্যন্ত তুলো সুন্দর করে, ঠিক আছে, বড় করে দেখালাম। এরপরে আমরা 7 নম্বর লাইনে চলে যাব। হ্যাঁ, এখন দেখো 8 নম্বর লাইনে কি আছে, ব্র্যাকেট আছে। ব্র্যাকেট থেকে তোমরা এই 15 নম্বর লাইন পর্যন্ত তুলো ভালো করে, ঠিক আছে, পজ করে দাও, দিয়ে তুলো, প্রতিটা অক্ষর বর্ণ সুন্দর করে তুলবা। এবার দেখো, এবার শেষের টুকু দিলাম, হ্যাঁ, 15 পরে কী কী রয়েছে, এখানে ব্র্যাকেট রয়েছে, এটা রয়েছে। তো এবার আর একটু ছোটো করে দেখাই, পুরো প্রোগ্রামটা দেখো, এই যে দেখো পুরো প্রোগ্রামটা। এবার তোমরা যারা দেখতেছো একটু জুম করে তুলে নাও, জুম করে তুলে নাও, বারবার বলতেছি জুম করে তুলে নাও প্রোগ্রামটা। দেখো সুন্দর করে লিখে দিয়েছি আমি, সুন্দর করে লিখে দিয়েছি, ঠিক আছে, যে মিলাবা। দেখো এবার আর একটু ব্যাখ্যা করে দিই, প্রতিদিন তো আর ব্যাখ্যা করতে আসবো না। এই যে ইন্টিজার মেইন ব্র্যাকেটের, এই যে ব্র্যাকেটের মিল মানে ডবল ব্র্যাকেট, তারপরে কি ফর লুপের ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে কোনো সেমিকোলন নাই, এখানে কোনো সেমিকোলন নাই। ফর লুপের যেটা পরিধি, তার কাজের এরিয়া হলো এইটুকু, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, আচ্ছা গেল। ইফের পরিধি এইটুকু, ইফের জায়গা এইটুকু, এই ব্র্যাকেট শুরু, এই ব্র্যাকেট শেষ, আর এখানে এরপরে একটা প্রিন্টএফ রয়েছে, ওকে দ্যাটস ইট। এবার আমরা একটা চেঞ্জ নিয়ে আসবো। এবার চেঞ্জটা নিয়ে আসবো কি, যে এই প্রিন্টএফ দেখছো না তোমরা, এই প্রিন্টএফটাকে আমরা ওপরে দিব, ইফের ওপরে দিব। তখন কি ঘটে, তখন আইসিটি শব্দটা কতবার প্রিন্ট করবে, প্রশ্ন এটা, ঠিক আছে। প্রশ্ন তোমরা আবার লিখবা যে তোমার ব্রেক, এটা হলো ব্রেক, এটা ব্রেকের 1 নাম্বার, ব্রেকের 1 নাম্বার কিউ, 1 নম্বর কিউ। এবার ব্রেকের 2 নম্বর কিউ, ব্রেক দিরা BREAK, ব্রেকের তোমার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন লিখবা, দিয়ে এই প্রোগ্রামটা যেটা এখন লিখবো সেটা, ঠিক আছে। এটা কিন্তু এত গুরুত্বপূর্ণ মানে বলার কথা না, তুমি 22 সাল, 23 সাল, 19 সাল, 24 সাল যাই খুঁজো, এই ব্রেক আছে। তো ব্রেক যদি তুমি ভালো করে বুঝে নাও, তাহলে তোমার আর কিছু লাগে, ব্রেক আর কন্টিনিউ, ঠিক আছে, শেষ। তারপর বোর্ড কোশ্চেন যখন খুলবো, তুমি বোর্ড কোশ্চেনগুলো আমি যখন তখন বুঝাবো, তখন বলবো আল্লাহ আমি তো করেছি স্যার, আপনি তো করিয়েছেন এগুলা, তোমরা অনেক খুশি হয়ে যাবে, ওকে। এবার দেখো এই ব্রেকের আগে আমরা এই প্রিন্টএফটাকে নিয়ে যাব। আমি কন্ট্রোল X চেপে এটা নিয়ে চলে গেলাম উপরে, ইফের ওপরে দেব, ইফে কন্ট্রোল ভি, ওকে, কন্ট্রোল ভিতে আমি এটা দিলাম। তো এখন কি হবে, ঠিক আছে, যে নিচের প্রোগ্রামটি থেকে বলো যে তোমার আইসিটি শব্দটা কতবার দেখাবে। এবার প্রশ্নটা কি তোমার, প্রশ্নটা হচ্ছে আইসিটি শব্দটি কতবার দেখাবে, ওকে, আইসিটি শব্দটি কতবার দেখাবে, তোমার প্রশ্নটা এটা। যে প্রশ্নটা কি, যে প্রোগ্রামটা তুলে নিবা, এই প্রোগ্রামটা তুলবা, এর নিচে প্রোগ্রামটা সুন্দর করে তুলে নিবা, খাতাতে অবশ্যই 100% তুলতে হবে, নাহলে শেষ, সব শেষ, ওকে। তোমরা বলো এবার কতবার হবে, বলা যাবে, তোমরা বলো তো। প্রোগ্রামটা তুলে তোমরা উত্তর দেখবে না, রানও করবে না, ঠিক আছে। তোমরা বলো যে তোমাদের ব্রেন খেলতেছি কিনা, তোমাদের ব্রেন এখন খেলতেছি কিনা। আমি তো অনেক প্রোগ্রাম করলাম, 8-10টা প্রোগ্রাম করিয়ে দিলাম, টানা প্রোগ্রাম করলাম এবং ব্যাখ্যা করলাম, কন্ডিশন ব্যাখ্যা করলাম, এই কন্ডিশন ব্যাখ্যা করলাম, এই দুই জায়গারই খেলা, তাই না, ওকে। তো আমরা এখন দেখব, দেখো এবার i=1, ঠিক আছে, i=1 এখানে আসলো, আইসিটিটা প্রিন্ট করে দিল, আইসিটি প্রিন্ট করে দিল। এবার প্রথমে প্রিন্ট করে দিল, এবার প্রথমেই প্রিন্ট করে দিল আইসিটি, ঠিক আছে। এখানে এসে দেখলো যে এখানে কি ঘটনা সত্য, ব্রেকের ভিতরে কি আমি যাব, যে না না তুমি কেন যাবা, আয়ের সমান তো 4 না, আয়ের মান তো 4 না, আয়ের মান তো 1 এখন,
তুমি এখন যাবে কেন? বলতেছে তুমি এর ভেতরে যাওয়ার অনুমতি তোমার তো নাই, তুমি তো তোমার কাছে চিঠি দেওয়া হয়নি, দাওয়াত খাওয়ার চিঠি দেওয়া হয়নি যে তুমি একটা প্রোগ্রামে চলে আসবা, এই প্রোগ্রামে চলে যাবা। তো ঠিক আছে, আমি আবার ঘুরে আসতেছি। তো কী করলো, তোমার আয়ের মান এখানে না এসে, ঠিক আছে, এখানে না এসে আবার এখানে চলে গেল, আয়ের মানে 1 বৃদ্ধি করলো, আয়ের মানে 1 বৃদ্ধি করে হয়ে গেল 2, আয় সমান সমান হয়ে গেল তোমার এখন 2 হয়ে গেল। ভালো কথা, এখানে এসে দেখলো ঘটনা সত্য, হ্যাঁ ঘটনা সত্য, তাহলে অনুমতি চলে আসলো এখানে এসে। তো এই যে ব্র্যাকেটের এখান দিয়ে ঢুকে গেলো, তো প্রিন্ট করলো, আইসিটি প্রিন্ট করলো, আইসিটি প্রিন্ট করে দিল, ঠিক আছে, আইসিটি প্রিন্ট করলো। তারপরে এখানে এসে আসলো, দেখলো যে না আই সমান 2, তো এটা তো হলো না। তাহলে কী হলো, ব্রেকের ভেতর যাওয়ার অনুমতি নাই, দাওয়াত খাওয়ার অনুমতি নাই, এখানে গেলাম না, আবার কী হলো, এখানে চলে গেল। ঠিক আছে, আয়ের মান কত আছে 2, 2 এর সাথে 1 যোগ করো, যে এখন কত হয়ে গেল, 3 হয়ে গেল। ঠিক আছে, আয়ের মান এখন হয়ে গেল 3 হয়ে গেল, এখানে চলে আসলো। দিয়ে এই ব্র্যাকেট দিয়ে এখানে না, এখানে চেক করলো, চেক করার পর অনুমতি পেয়ে এখানে আসলো, দিয়ে প্রিন্ট দিল, আবার আইসিটি প্রিন্ট দিয়ে দিল, আইসিটি প্রিন্ট দিয়ে দিল। ভালো কথা, এখানে এসে দেখলো যে না এখনও চিঠি হাতে আসেনি, তো এখানে যাওয়ার অনুমতি নাই, ব্রেকের ভেতরে যাওয়ার অনুমতি নাই, আবার কি হলো, তাহলে এখানে চলে যেতে হবে। এখানে গিয়ে আবার 3 ছিল, আয়ের মান 4 হয়ে গেল, হয়ে গেল কত 4 হয়ে গেল। ঠিক আছে, 4 যখন হয়ে গেল, ভালো কথা, এখানে আসলো, এখানে এসে এই ব্র্যাকেটের কাছ দিয়ে এখানে চেক করার পর এখানে আসলো যে 4 তো অবশ্যই 10-এর থেকে ছোটো, এখানে এসে প্রিন্ট করে দিল, আবার আইসিটি প্রিন্ট করে দিল, আইসিটি মনিটরে বা মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিল। ঠিক আছে, দেখানোর পর যখন আই সমান 4 হলো, তখন বলতেছে এখন কিন্তু প্রিন্ট দিয়ে দিয়েছে, ঘটনা শেষ, প্রিন্ট দিয়ে দিয়েছে, আর আগে কিন্তু প্রিন্ট দিতে পারেনি। ঠিক আছে, এখানে থেমে গেছিলো, নিচে প্রিন্ট ছিল, প্রিন্ট এফ ছিল, আর এখানে কি আগে প্রিন্ট দিয়ে দিয়েছে, আর ব্রেক আসলো পরে, মানে আগে প্রিন্ট একবার তাহলে বেশি হয়ে গেল, দেখো কিন্তু একটা প্রিন্ট বেশি হয়ে গেল। তাহলে পার্থক্যটা দেখতে পাচ্ছ যে তোমার প্রিন্ট এফ যদি ইফের ব্রেকের পরে দাও এক কাহিনী, ঠিক আছে, প্রিন্ট এফ ব্রেকের পরে দিলে এক কাহিনী। আমি কথাটা নোট করে নিই, কথাটা শুনতে আমার ভালো লাগতেছে। ঠিক আছে, যে প্রিন্ট এফ, এটা নোট, 5 স্টার নোট, প্রিন্ট এফ, ঠিক আছে, যে ইফ এর, হ্যাঁ ইফ এর পরে দিলে, না সরি ব্রেক, হ্যাঁ ইফের পরে, ঠিক আছে, বা ব্রেকের পরে দিলে, আমরা ব্রেক নিয়ে কাজ করতেছি, বাদ দাও, ব্রেকের দেখো, ব্রেক BREAK ব্রেক, যে প্রিন্ট এফ যদি ব্রেক, প্রিন্ট এফ যদি ব্রেক এর পরে বসে, তবে একবার কম রান হবে, একবার কম গণনা হবে, কম প্রিন্ট করবে, ঠিক আছে। আর প্রিন্ট যদি ব্রেকের পূর্বে বসে, প্রিন্ট যদি ব্রেক এর পূর্বে বসে, তাহলে কি হবে, একবার বেশি প্রিন্ট করবে, একবার বেশি প্রিন্ট করবে। ঠিক আছে, তো দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলাম, যে ব্রেকের ব্যবহার দিয়ে দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে, এই নোটটা এখানে করবা, বুঝতে পেরেছো, বা এই প্রশ্নটা তোলার পরে এটা করবা, বা এটা তোলার পরে এই প্রশ্নটা তুলবা, দিয়ে পরে উত্তরটা তোমরা লিখবা। তো এই ছিল কাহিনী। তো আমি আবার বলবো যে আসলে আমি একটা ব্যাখ্যা করেছি তোমাদের, আমার মন মতো একটা ব্যাখ্যা করেছি, আশা করি আমার যেটা আইডিয়া বা ধারণা সেটা খেটে যাবে। তো চলো আমরা প্রোগ্রামটা এখন রান করি, এত কষ্ট করে এত কিছু করলাম, এখন প্রোগ্রাম তো না মিললে তো আমার দোষ সব, স্যার এতক্ষণ ধরে আপনি তাহলে উল্টা কেন বুঝালেন, আল্লাহ ভরসা, দেখো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমার প্রোগ্রামটা মিলেছে। তাহলে আমি যে ব্যাখ্যাটা করেছি, ওকে, আমি যে ব্যাখ্যাটা করেছি সেটা কি ভুল ব্যাখ্যা করেছি? আমি সঠিক ব্যাখ্যা করেছি, ঠিক আছে, যে প্রোগ্রামটা তোমার কীভাবে রান হয়েছে তোমরা নিজেই দেখলা। তো আমি একবার আমার ভিডিওটা দেখে নেই যে রান হচ্ছে কি না, নাহলে আমার কথা বলা হবে না। হ্যাঁ রান হইতেছে, ঠিক আছে, রান হইতেছে, গতকালের মতোই ভিডিওটা বৃদ্ধি পেয়ে গেল। তো আমি যে বলবো যে তোমরা যদি ক্লান্ত হয়ে যাও দেখতে দেখতে, একটু 1 কাপ চা খেয়ে নাও, একটু জিরিয়ে নাও, একটু বাতাস খেয়ে নাও, একটু হাঁটাচলা করো, তারপর আবার দেখো, আবার বুঝো, আবার নোট করো, ঠিক আছে, লেগে থাকতে হবে, স্টিক টু দ্য প্ল্যান, নিজেকে প্রেসার দাও, চাপ দাও। 2 বছর ঘুরে বেরিয়েছো,
ঠিক আছে, 2 বছর ঘুরে বেরিয়েছো, এখন নিজেকে একটু প্রেসারের ভেতরে রাখো, চাপের ভেতরে রাখো, যাতে মানে ছুটে না যায়। এখন তুমি এই এই 1.5 মাস তোমার ভবিষ্যৎ নির্ভর করতেছে। ঠিক আছে, তুমি আগে কি করেছো সেটা বিষয় নয়, তুমি 1.5 মাস ভালো করে করো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। বুঝতে পেরেছো? আর যারা এখনও তোমার আইসিটি নিয়ে একটু ঝামেলায় আছো, সমস্যায় আছো, আমার কোর্সে ভর্তি হতে পারো। বিভিন্ন ধরনের ট্রিক্স আলোচনা করবে, বিভিন্ন কৌশল আলোচনা করবে। এখন বিশদ আলোচনা না, কী করে তুমি শর্টকাটে আলোচনা করবে, কী করে শর্টকাটে তুমি পার হতে পারো। ইংলিশের বিষয়গুলোও মানে টপ রেটেড রুলস যেগুলো আমি সেকেন্ড পেপারে সেগুলো আলোচনা করবো। ঠিক আছে, তো এই ছিল তোমার ব্রেকের আলোচনা। তো আশা করি তোমরা আমি যেভাবে ডিরেকশনটা দিলাম সুন্দর করে তুলেছো। 1 2 3 4 4বার রান হয়েছে, তাহলে উত্তরে কী লিখবা তুমি? 4বার লিখবা। বুঝতে পেরেছো? তো এই ছিল ব্রেকের। এখন আমরা দেখব একটু কন্টিনিউ স্টেটমেন্টের আমরা ব্যবহার দেখব। ঠিক আছে, তো আমাদের প্রোগ্রামটা এটাই থাক। বারবার লিখতে আমারও কেমন লাগতেছে, তো এটা দিয়ে চলুক প্রোগ্রাম, সমস্যা নেই। তো আমরা এখন একবার কন্টিনিউ দেব। ঠিক আছে, এখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে কাজ করব। এই যে শুধু ব্রেকের এখানে দেখো, ব্রেকের এখানে আমরা লিখব কন্টিনিউ স্টেটমেন্ট, আর এখানে আমরা একটু কমিয়ে দেব, কারণ এত লম্বা সময় ধরে ব্যাখ্যা করতে আমার ভালো লাগতেছে না। কন্ডিশনগুলো একটু কমিয়ে দেব, আমরা দিব তোমার 5। ওকে, আমরা এখানে দেব 5 দেব। বুঝতে পেরেছো? তো প্রশ্নটা আগে লিখতে হবে। 1 নম্বর কাজ আমাদের প্রশ্ন লিখে নাও, যে কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার। কন্টিনিউ স্টেটমেন্ট এর ব্যবহার। ঠিক আছে, আচ্ছা, আইসিটি শব্দটি কতবার দেখাবে? আইসিটি শব্দটি কতবার দেখাবে? ওকে, আইসিটি শব্দটি কতবার দেখাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো, আমাদের ফর লুপ বুঝিয়েছি, তোমাকে ফর লুপ বুঝিয়েছি, ইফ ইলস বুঝিয়েছি, মানে কি এখন আর কিছুই বোঝাতে হচ্ছে না। দেখো, সব ফর লুপ। কেন বুঝিয়েছি ভালো করে খুঁটিয়ে কেন বুঝিয়েছি, বুঝতে পারছো? যে এখন একটু চেঞ্জ করে দিচ্ছি, সব প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস বুঝলে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার দেখো কন্টিনিউ স্টেটমেন্ট আমরা ব্যবহারটা দেখব। এটাকে বলে জাম্প স্টেটমেন্ট। ঠিক আছে, তো ব্রেকটাও তোমার এক ধরনের জাম্প। ঠিক আছে, ব্রেকটা এক ধরনের জাম্প মেরে চলে যাবে, এটাও একটা জাম্প মানে কি? জাম্প মেরে চলে যাওয়া, মানে বাদ দিয়ে দেওয়া। মনে করো একটা সাঁকো আছে, বিশাল সাঁকো, ঠিক আছে, বা একটা ফাঁকা জায়গা আছে, বা একটা গর্ত আছে, গর্তটা পার হয়ে চলে যাওয়া, মানে কিছুটা বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, কন্টিনিউ মানে এটা হচ্ছে তোমার এক ধরনের জাম্প স্টেটমেন্ট। জাম্প STATEMENT, জাম্প স্টেটমেন্ট STATEMENT। ঠিক আছে, আচ্ছা, প্রশ্নটা লিখেছো আশা করি, এটা লিখেছো, আর এটাও লিখেছো আশা করি। ঠিক আছে, আমি একটু বড় করতেছি, তোমরা আবার বলবে স্যার অনেক ছোট করে দিলেন। এটা এভাবে থাক। ঠিক আছে, আগের কোশ্চেনই, ঠিক আগেরই, আমি কিচ্ছু চেঞ্জ করিনি। আগের প্রশ্নটা যদি লিখে থাকো, শুধু চেঞ্জ করেছি কি, যে তোমার এখানে 5 দিয়েছি আমি। ঠিক আছে, এখানে একটা 5 দিয়েছি, আর কি চেঞ্জ করেছি, আর এখানে কন্টিনিউ দিয়েছি। বুঝতে পেরেছ? তাহলে এটাকে তোমরা নোট করবা যে কন্টিনিউ হচ্ছে এক ধরনের জাম্প স্টেটমেন্ট, যেটা কি করে তোমার মানে যে শর্তটা রয়েছে সেটা বাদে সে রান করে। ঠিক আছে, যে সত্য ঘটনার জন্য সে থেমে যায়, মানে কন্ডিশন মিলে গেলে সেটা বাদ দিয়ে দেয়। এখানে লিখবা যে কন্ডিশন সত্য হলে, হ্যাঁ, সেই শুধুমাত্র সেই ধাপটি বাদ হয়ে যাবে, মানে বাদ হবে। ঠিক আছে, বা ছাড়া পড়বে। আচ্ছা, ঝামেলা হয়ে যাচ্ছে, সরি, ছাড়া পড়বে।
ঠিক আছে, কন্ডিশন সত্য হলে শুধুমাত্র সেই ধাপটি ছাড়া পড়বে, কিন্তু বাকি ধাপগুলো চলতে থাকবে। ওকে, বুঝতে পারছো? তাহলে কি লিখলাম আমি? কন্টিনিউ জায়গাতে তুমি নোট করবা, এটা তোমার 5 স্টার নোট, মানে অনেক গুরুত্বপূর্ণ। কন্ডিশন সত্য হলে শুধুমাত্র সেই ধাপটি ছাড়া পড়বে বা বাদ পড়ে যাবে, মানে ওটা থামবে, ওই জায়গাতে থেমে পরের দিকে আবার একইভাবে চলতে থাকবে মনে করো, ঠিক আছে এরকম, কিন্তু বাকি ধাপ চলতে থাকবে। নোটটা আশা করি তোমরা করেছো, ভিডিওটি পজ করে নোটটা করে নাও। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার মিলাবো, ঠিক আছে? এবার আমরা আবার যেভাবে প্রোগ্রাম মিলাই সেভাবে আমরা মিলিয়ে ধাপগুলো রান করে দেখব। 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তো এখন আমি তোমাদের ব্যাখ্যা করে দেই। দিচ্ছি, দেখো সুন্দর করে কন্টিনিউটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করতেছে, কিভাবে জাম্প করে চলে যাচ্ছে। দেখো i সমান যখন 1 হলো, ঠিক আছে, i সমান যখন 1 হলো, তো আমরা এই প্রিন্টএফটাকে নিচে দেব, ঠিক আছে? এই ক্ষেত্রে দিলে কোনো কার্যকর হবে না, প্রিন্টএফটাকে আমরা কি করব, নিচে দেব, ঠিক আছে, এখানে দেব, বুঝতে পারছো? তো সব কিছু ঠিক আছে, একটু আবার মিলিয়ে নাও তোমরা, প্রোগ্রামটা একটু মিলিয়ে নাও, কোথায় কোথায় চেঞ্জ করলাম আমি। দেখো আমি চেঞ্জ করেছি, এখানে 5 দিয়েছি, নোট করে না, মানে চেঞ্জ করে দেখো চেঞ্জ করেছি কোথায়, এখানে 5 দিয়েছি। বারবার অন্ধকার থেকে কথা বলতেছি, তখন বললে স্যার মনে হয় হারিয়ে গেছে, ঠিক আছে? দেখো আমি কি চেঞ্জ করেছি, এখানে 5 দিয়েছি, আর এই কন্ডিশনটা ঠিকই রেখেছি, আমি 4 রেখেছি, আর এখানে ব্রেককে সরিয়ে কন্টিনিউ দিয়েছি, ঠিক আছে? আগের প্রোগ্রাম, সেম প্রোগ্রাম। আর প্রিন্টএফটা এইখানে ছিল, এইখানে নিয়ে আসছি। প্রোগ্রামটা তোমরা এখানে প্রশ্নটা লিখেছো আশা করি, প্রশ্নটা লিখার পর এই প্রোগ্রামটা সুন্দর করে তুলো, ঠিক আছে? এখানে সব ঠিক আছে, দেখো এখানে মেন ফাংশনের পর একটা ব্র্যাকেট এখানে ছিল, ইন্টিজার ছিল, আই ছিল, তারপরে ফরের ব্র্যাকেট হচ্ছে এইটা আর এইটা, আর ইফের ব্র্যাকেট হচ্ছে এইটা রিটার্ন, হ্যাঁ, আর এটা হলো ফর রিটার্ন জিরোর পরে আর একটা ব্র্যাকেট আছে নিচে দিয়ে, শেষ, আর কিছু নেই। আমি কিন্তু সব বলতেছি, ডিটেলস বলতেছি তোমাদের। ওকে, এবার দেখো এবার কি হচ্ছে, এই দিক থেকে বোঝানো যাচ্ছে না, আচ্ছা, এই জন্য আমি বারবার ওই দিক যাইতেছি, এদিক থেকে বলি। দেখো যখন এই যে i সমান 1 হলো, এখানে আসলো, এখানে তো আর শুরু করলো, মনে করো এখানে যে চেক করলো যে i তো সত্য কথা, i মানে 1 5-এর থেকে ছোট, এখানে চলে আসলো, দিয়ে দেখলো i সমান 4 কি না, যে না এখানে কন্টিনিউ করা যাবে না, ঠিক আছে, এখানে ঢোকা যাবে না, বুঝতে পেরেছো? এখানে ঢোকা যাবে না, কি হবে, তোমার এখানে প্রিন্ট দিয়ে দিতে হবে, যে তুমি এখানে একটা প্রিন্ট দিয়ে দাও, যে তোমার কি প্রিন্ট দেবা, ধরো যে আইসিটি, হ্যাঁ আইসিটিটা প্রিন্ট দিয়ে দাও তুমি এখানে। তো ঘটনা সত্য, এখানে ঢোকার কোনো অনুমতি নাই, তাহলে একটা কাজ ছিল আমাদের, প্রিন্ট দিয়ে দিচ্ছি। এখানে চলে গেল, আয়ের মান 2 হয়েছে, আয়ের মান এখন 2 হয়ে গেছে, এখানে চেক করলো ঘটনা সত্য, এখানে চলে আসলো ঘটনা মিথ্যা, এর ভেতরে যেতে পারবো না, আবার প্রিন্ট দিয়ে দাও, আইসিটি প্রিন্ট দিয়ে দিলাম, ভালো কথা। এবার এখানে চলে এক বৃদ্ধি করো, এখানে কত হলো তাহলে, এখানে হলো তোমার 3 হলো, 3 হয়েছে। তো 3 হলে এখানে দেখো ঘটনা সত্য, এখানে ঘটনা মিথ্যা, এর ভেতরে যাওয়া যাবে না, আবার প্রিন্ট দিয়ে দাও, আইসিটি প্রিন্ট দিয়ে দাও, ঠিক আছে, আইসিটিটা প্রিন্ট দিয়ে দাও তুমি। আচ্ছা, ভালো কথা, আইসিটি প্রিন্ট দিলা, দিয়ে আবার এখানে চলে গেলা, এক বৃদ্ধি করলা, দেখ কত হলো 4 দিলা, ঠিক আছে? তো 4 যেহেতু দিয়েছো তুমি, এখন কি হবে, এখানে 4 হলো আর কি, 4 হওয়ার পর এখানে চেক করলো, চেক করে ঘটনা সত্য, এখানে আসলে দেখলো এসে যে সত্যি তো আয়ের মান 4, তাই না? আয়ের মান 4 যদি হয় তাহলে কি করবে, সে এটাকে তোমার এর ভেতরে যাবে, দিয়ে কন্টিনিউ করবে, ঠিক আছে, কন্টিনিউ করবে, দিয়ে তোমার এই 4-এর জন্য এখানে আর এ লাইন প্রিন্ট করবে না, ঠিক আছে? কন্টিনিউ মানে কি বললাম, যে জাম্প, 4-এর জন্য জাম্প করবে, জাম্প করে সে সরাসরি এখানে চলে যাবে। এখন কিন্তু আর প্রিন্ট করলো না, 4 নাম্বারের জন্য কি এখানে প্রিন্ট আমি লিখেছি, 4 যে হলো এখানে আসলো, দিয়ে এখানে দেখো
জাম্প করবে, জাম্প করে সে আবার এখানে চলে যাবে, এখানে পরের লাইনে না গিয়ে সে ফর লুপের এখানে চলে গিয়ে আবার এক বৃদ্ধি করবে। ঠিক আছে, এক বৃদ্ধি করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা যে যদি 4 হয় শুধুমাত্র প্রিন্ট তো বারবার করব, প্রিন্ট বারবার করব, মানে যতক্ষণ পর্যন্ত এই ফর লুপ চলবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করব। কিন্তু কন্ডিশান এখানে যদি এই কন্ডিশনের জন্য শুধু প্রিন্টটা করবে না, শুধুমাত্র i সমান সমান 4-এর জন্য প্রিন্ট করবে না। এখানে কি কিন্তু কমেন্ট লিখে দিতে পারো যে শুধুমাত্র i সমান সমান 4 হলে ICT প্রিন্ট করব না। ঠিক আছে, ICT প্রিন্ট করব না। এটা নোট, অবশ্যই নোট। এটা 3 স্টার বা 5 স্টার যাই দিতে পারো, 5 স্টার নোট লিখতেই হবে যে শুধুমাত্র i সমান হলে ICT প্রিন্ট করব না, বাদ বাকি সময় যতক্ষণ পর্যন্ত ফর লুপ চলবে ততক্ষণ প্রিন্ট করব। তাহলে আমরা জাম্প করে এবার আর প্রিন্ট করলাম না, চলে গেলাম এখানে দিয়ে 4-এর জায়গাতে 1 যোগ করে 5 করলাম। এখানে এসে দেখলাম কাহিনী কি, কাহিনী সত্য যে i বা 5-এর সমান, এই যে এখানে সমান চিহ্ন আছে, ছোট না কিন্তু সমান, এখনও সত্য, এই পর্যন্ত সত্য রয়েছে, এখানে চলে আসলো। ঠিক আছে, এখন এই i সমান সমান কি 4 কিছু না, তাহলে কন্টিনিউ, এর ভিতরে যাওয়া যাবে না। কি করব তাহলে, এর পরের লাইনে চলে যাও, প্রিন্ট করে দাও ICT প্রিন্ট করে দাও। ভালো কথা, ICT আমার প্রিন্ট করা হয়ে গেছে। এখন কত আছে, i সমান কিন্তু 5 আছে, বুঝতে পেরেছো? i সমান কত আছে, 5। তো আবার এখানে চলে গেল, i সমান একবারে 6 হয়ে গেল, এখানে চলে আসলো, দেখলে ঘটনা মিথ্যা। ঠিক আছে, ঘটনা মিথ্যা। তাহলে তুমি তো এর ভেতরে আর যে আসতেই পারবে না, এখানে নো এন্ট্রি তোমার, আর তুমি ফর লুপের ভেতরে আসতে পারছো না। 6 যে এখানে হয়ে গেছে, এর ভেতরে ঢুকতে পারতেছো না, রিটার্ন 0 করে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাহলে কতবার প্রিন্ট করেছে এখানে বলো তো, 4 বার। তো আশা করতেছি যে 4 বারই আমাদের প্রিন্ট করবে। হ্যাঁ, 4 বারই প্রিন্ট করবে। তো তোমরা এখানে খেয়াল করলে একটা বিষয় ভালো করে খেয়াল করো যে ফর লুপ তার নিজস্ব গতিতে চলছে, থামলো কোথায়, যখন দেখলো i এর মান সমান সমান 4 হয়েছে। এটা একটা প্রোগ্রাম, কন্টিনিউ দিয়ে আমি একটা প্রোগ্রাম তোমাদের করালাম, একটা প্রোগ্রাম কন্টিনিউ দিয়ে আমি আরও একটা প্রোগ্রাম করে আমার আজকের ক্লাসটি আমি শেষ করব। ঠিক আছে, তো রান করে দেখো তোমার প্রোগ্রামটা রান হচ্ছে নাকি। তো তার আগে এটা আগে মুছে দাও তুমি, আমি মুছে দেবো যে ক্লিয়ার, ডান দিকে দেখো ক্লিয়ার আছে, এখানে ক্লিয়ার করলে আউটপুটটা, আগের আউটপুটটা মুছে যাবে, নাহলে পরে বলবো স্যার কোনো তো চেঞ্জই হলো না। তো মুছে দিলাম আমি, দেখো আউটপুটটা মুছে দিলাম। এখন আমি রান করব। হ্যাঁ, কয়বার হয়েছে, 4 বার হয়েছে তো। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই প্রোগ্রামটা তুলে কন্ডিশনটা দিয়ে সুন্দর করে আউটপুটে 4 বার ICT লিখে প্রোগ্রামটাকে খাতায় লিখে ফেলো। ঠিক আছে, আচ্ছা, এই তো হচ্ছে আমাদের আজকের তোমার কন্টিনিউ এর ব্যবহার। এখন তোমরা আরেকটা প্রোগ্রাম তুমি এখানে একটু চেঞ্জ করে দেখতে পারো যে স্যার আপনি এখানে একটু বাড়িয়ে দেন, তো বাড়িয়ে দিয়ে দেখান তো। এই প্রোগ্রামটা লেখার দরকার নাই, জাস্ট তোমরা কন্ডিশন একটু চেক করো। ঠিক আছে, দেখো আমি মনে করো এখানে দিলাম 10, এখানে দেব 10 দিলাম। তাহলে এবার কতবার হবে বলো তো, যে 1 থেকে 10 মানে কতবার, 10টা সংখ্যা, 10টা ICT প্রিন্ট দেওয়ার কথা, 10 বার ICT প্রিন্ট দেওয়ার কথা 1 থেকে 10 পর্যন্ত। এখানে লেস দেন আর সমান আছে, তো লেস দেন আর সমান এখানে আছে, বুঝে গেছে কথাটা? তো একবার কম দিবে হিসেবে যে যদি i সমান সমান 4 হয়, শুধু এর জন্যই এটা প্রিন্ট দিবে না, বাদ বাকি সবগুলো দিবে। তাহলে চলো রান করি, গুনো কয়বার হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে, 9 বার হয়েছে, একবার কম হলো, মানে 10 বার হওয়ার কথা ছিল কিন্তু একটা কন্ডিশন বাদ গেল। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম। তো আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পারছো, এবং আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা টানা ভিডিওটা না দেখে আধা ঘন্টা করে দেখো, 3 ভাগে ভাগ করে ভিডিওটা তোমরা দেখো, তাহলে দেখবা যে তোমাদের ব্রেনটা ভালো কাজ করছে, রিফ্রেশমেন্ট হচ্ছে। 1 কাপ চা খাও বা কফি খাও, একটু হেঁটে বেড়াও, দিয়ে আবার পড়তে বসো, আবার মনোযোগী হও। ঠিক আছে, তো এই যে আলোচনাটা হচ্ছে, আমি যতটুকু আলোচনা করলাম গত ক্লাসগুলো মিলে, তোমাদের MCQ একটাও বাদবে না ইনশাল্লাহ। গত বছরের MCQ তুমি সব পারবে। ঠিক আছে, আর আমি তোমাদের উত্তর বলে দিতে পারতাম, তোমার প্রোগ্রামটা লিখে উত্তর বলে দিতাম, তোমরা কি মুখস্থ করতে পারতো এটা? এগুলি কি মুখস্থ করার জিনিস তোমরা বলো তো? আমি যেভাবে তোমার ব্যাখ্যা করে দিলাম, এগুলি মুখস্থ করার জিনিস? এগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস না, বুঝতে পেরেছ?
তো আজকে আমি বলতেছিলাম যে আরও একটা কন্টিনিউ প্রোগ্রাম দিয়ে তোমার প্রোগ্রাম দেখাবো। তো যাই হোক আমি তোমাদের দেখাইতেছি, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। কোনটা যেন দেখাতে চাইলাম কন্টিনিউ দিয়ে, তোমার কন্টিনিউ দিয়ে, আচ্ছা ওয়েট এ বিট, আমি বলতেছি। ওকে, আমার মনে পড়ছে এতক্ষণে। দেখো আমি আর একটা প্রোগ্রাম, লাস্ট প্রোগ্রাম এটা তোমাদের। প্রোগ্রামটা তোমরা যেটা লিখবা যে নিচের প্রোগ্রামটি থেকে আইসিটি কতবার প্রিন্ট করে দেখাবে। কি হলো, নিচের প্রোগ্রাম পিআরও জিআর প্রোগ্রামটি আইসিটি শব্দটি কতবার দেখাবে। ঠিক আছে, প্রশ্নটা তোলো। কয় স্টারের প্রশ্ন এটা? 5 স্টারের প্রশ্ন, তুলতেই হবে, দরকার হলে ঘুরে এসে আবার তুলো। নিচের প্রোগ্রামটি আইসিটি শব্দটি কতবার দেখাবে। খেয়াল করো, আমি কোথায় কোথায় কন্ডিশনটা চেক করেছি। আগের প্রোগ্রামে হুবহু আগের প্রোগ্রামটা তুলতে পারো তোমরা, যে কোথায় কোথায় একটু পরিবর্তন করবা। আমি এখানে কি দিয়েছি দেখো, আই লেস দেন অর ইকুয়াল টু 6। ঠিক আছে, আই লেস দেন অর ইকুয়াল টু 6 মানে কি 1 থেকে 6 পর্যন্ত। ফর লুপের কন্ডিশন হলো 1 থেকে 6, তাহলে কত হলো গুণত, যে 1 2 3 4 5 6 মানে 6বার, তাই না? মানে ফর লুপ কতবার ঘুরবে বলো তো? ফর লুপ ঘুরবে 6 বার, বুঝতে পেরেছো? আচ্ছা, 1 থেকে 6 পর্যন্ত এই ভেতরে আসতে পারবে। ওকে, এখানে চেঞ্জ করেছি। আর কোথায় চেঞ্জ করেছি? ইফ কন্ডিশনে একটু চেঞ্জ করেছি, দেখো। ওকে, এখানে চেঞ্জ করেছি, কি দিয়েছি, যে আই লেস দ্যান অর ইকুয়াল টু, মানে শুরু হবে কত থেকে, এই কন্ডিশনটা চেক করা শুরু হবে মানে 1 থেকেই শুরু হয়ে যাবে। কিন্তু মানে কার কার ক্ষেত্রে বাদ যাবে? কন্টিনিউ স্টেটমেন্ট কি করে? বাদ দেয়। কন্টিনিউ স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে বাদ দেয়। ঠিক আছে, মানে কি তোমার বাদ দিয়ে ওভার জাম্প করে চলে যায়। তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট সত্য হলে তোমার জাম্প করে সরাসরি ফর লুপের ইনক্রিমেন্টে চলে যাবে। দেখো এখানে একটা নোট তুমি লিখতে পারো, এই প্রোগ্রামের ক্ষেত্রে নোট লিখবা, এই প্রশ্নটা লিখবা, তারপরে এই নোটটা লিখবা। কি লিখবা? যে তোমার কন্ডিশন সত্য হলে, ঠিক আছে, মানে তোমার ইফ কন্ডিশন সত্য হলে তোমার জাম্প করে যতবার সত্য হবে ততবার জাম্প করবে, কন্টিনিউ স্টেটমেন্ট জাম্প করবে। ঠিক আছে, তো কন্ডিশন যতবার সত্য হবে ততবার, ঠিক আছে, যে পরের ধাপে না গিয়ে, হ্যাঁ পরের লাইনে না গিয়ে, ঠিক আছে, কন্ডিশন যতবার সত্য হবে ততবার পরের লাইনে, যতবার সত্য হবে পরের লাইনে আসবে না, পরের লাইনে না গিয়ে, কথাটার অর্থ কি, যে এখানে আসবে না, কোনখানে আসবে না, এই এখানে এভাবে আমি যেভাবে দিতেছি দেখো, মনে হয় তোমরা দেখতে পাচ্ছ কি না, যাই হোক আমি একটু এখানে লিখি। হ্যাঁ, যে পরের লাইনে না গিয়ে, কথার অর্থ কি, এই যেখানে দেখো যে এইখানে আসবে না, যে এইখানে আসবে না, মানে কোথায় আসবে না, এইখানে আসবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? যে যতবার কন্ডিশন যতবার সত্য হবে, এই কন্ডিশনটা যতবার সত্য হবে ততবার কি হবে, পরের লাইনে না গিয়ে, ঠিক আছে, ততবার পরের লাইনে না গিয়ে কি হবে, ইনক্রিমেন্ট ফর লুপের কাছে চলে যাবে, ফর লুপের ইনক্রিমেন্টের কাছে যাবে, ফর লুপ এর ইনক্রিমেন্ট, INCREMENT, ইনক্রিমেন্ট, ফর লুপের ইনক্রিমেন্ট
এর কাছে যাবে, এর কাছে যাবে। তোমরা দেখতে না পেলেও আমি উচ্চারণটা বলে দিচ্ছি। দেখো এখানে আমি কি লিখেছি, যে কন্ডিশন যতবার সত্য হবে ততবার পরের লাইনে না গিয়ে কি হবে, ফর লুপের ইনক্রিমেন্টের কাছে যাবে, ফর লুপের ইনক্রিমেন্টের কাছে চলে যাবে, অর্থাৎ প্রিন্ট করবে না, এখানে আসবে না। আমি লিখেছি কি, প্রিন্ট এফের কাছে আসবে না। মানে কি হবে, এটা সত্য হলেই কন্টিনিউ স্টেটমেন্ট রান হবে, আর রান হলেই সে পরের দিকে না গিয়ে আবার এখানে চলে যাবে, নিচে আর প্রিন্ট করবে না। ওকে, তো আমরা এবার দেখব কন্ডিশনটা কীভাবে রান হচ্ছে। একটু ব্যাখ্যাটা আমি তোমাদের করে দেই। সবই যখন করলাম বলে দিলাম ভালো করে, এই ব্যাখ্যাটা লাস্ট ব্যাখ্যাটা আমি তোমাদের করে দেই। দেখো যখন 1 হলো, কন্ডিশন এখানে সত্য, মানে কি 1 মানে 6-এর থেকে ছোট, এখানে আসলো, এখানে এসে দেখলো, এখানে দেখো এখানে আবার কি হলো, কাহিনী উল্টো হয়ে গেছে, যে I মানে 1 আবার 4-এর থেকে ছোট। ঘটনা তো সত্য হয়ে গেল, না? তখন কিন্তু একবার ছিল, একবার সত্য হয়েছিল, এখন কিন্তু দেখো কতবার সত্য হবে, 1 থেকে 4 পর্যন্ত সত্যই হবে। ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত, মানে আমি মেপে নিলাম আগে থেকে, বুঝতে পারতেছি 1 থেকে 4 পর্যন্ত সত্য হবে কিন্তু, আর সত্য হলেই এটা চলবে, আর এটা সত্য হলে এটা প্রিন্ট হবে না। খেয়াল করেছো? আমি কিন্তু বুঝাচ্ছি। দেখো তাহলে 1 যেহেতু হয়েছে, সত্য ঘটনা এখানে ঢুকে কন্টিনিউ হয়ে গেল, নিচের এটা প্রিন্ট হবে না, মানে এই লাইনটা আর রান হবে না। আমি এই যে লাল কথাটুকু লিখলাম না, লাল অক্ষর দিয়ে, যে এই কথাটাই বুঝালাম যে প্রিন্ট আইসিটি আর প্রিন্ট হবে না। তাহলে আইসিটি আমি প্রিন্ট করতে পারলাম না, 1-এর জন্য প্রিন্ট করতে, তাহলে 1-এর জন্য পারলাম না। ঠিক আছে, এখানে 2 হলো, এখানে এসে কন্ডিশন সত্য, এখানে দেখলে 2-এর জন্য পারলাম না। ঠিক আছে, কারণ সত্য ঘটনা এখানে ঢুকে গেল, চলে গেলো এখানে, দিয়ে আবার একবার হলো, 3 হলো, 3-এর এখানে এসে দেখলো কন্ডিশন সত্য, এখানেও সত্য, 4 এখানে ঢুকে গেল কন্ডিশন, মানে কি আবার আমি আইসিটির এটা প্রিন্ট দিতে পারলাম না, নিচে লাইনে আসতে পারলাম না, সরাসরি ইনক্রিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তো 3-এর জন্য হয়ে গেল, এখন আবার বাড়াও 1, তুমি 4 হলো এখানে, তো আয়ের মান 4 হলো, 4 হলে এখানে সত্য, এখানে আসলো 4 হলেও সত্য, 4-এর মান আমি নিতে পারছি। ঠিক আছে, কারণ এটা সত্য, আবার কন্টিনিউ এখানে ঢুকে গেলাম, আর কন্টিনিউ মানে জাম্প করে আবার এখানে চলে যাবে, জাম্প করে এখানে না এসে এখানে চলে যাবে, এর জন্য পারলাম না, 4-এর জন্য পারলাম না, ভালো কথা। তো 4-এর জন্য পারলাম না, আবার এখানে যাও, এখানে বৃদ্ধি করো, এখান থেকে জাম্প করে এখানে যখন যাবো তখন বৃদ্ধি করতে হবে, 5 হলো, 5 হলো, এখানে এসে আবার কন্ডিশন সত্য, এখানে আসো, এখানে চলে আসো, আবার এখানে আসো, ইফ, এটা কি সত্য হলো না, এটা তো মিথ্যা, কারণ এখানে 5 হয়ে গেছে, 4 থেকে বড় হয়ে গেছে, আর এর ভেতরে যেতে পারবো না, তাহলে কি করতে পারবো, এখন তুমি প্রিন্ট দাও। তাহলে 5-এর জন্য আমি আইসিটি প্রিন্ট দিলাম, 5-এর জন্য আমি আইসিটি প্রিন্ট দিলাম। ওকে, আচ্ছা, ভালো কথা। তো আবার এখানে যাও, ইনক্রিমেন্ট করো, একবার আমাদের 6 হয়ে গেল, আয়ের মান 6 হলো, 6 এখানে আসো, কন্ডিশন সত্য, হ্যাঁ সত্য, 6-6-এর সমান, তাহলে এখানে এসে মিথ্যা, এখানে রান হবে না, এর ভেতরে বাদ, তাহলে প্রিন্ট করো, 6-এর জন্য আইসিটি প্রিন্ট করো, প্রিন্ট করে দিয়েছি, ভালো কথা। আই সমান 6 হয়েছে, আবার বাড়াও, 7 হয়ে গেল, 7 এখানে ধরো কন্ডিশন মিথ্যা, তাহলে এই ফর লুপের ভেতরে তুমি আর আসতে পারছো না, মানে এই গেট থেকে বের হয়ে চলে গেলা, এগুলো আর দেখতে পাচ্ছ না, চোখে অন্ধকার দেখতেছো তুমি। ঠিক আছে, তাহলে কত পেয়েছি আমরা, দেখো আমরা পেয়েছি তোমার 2 বার। ঠিক আছে, তো এই ছিল আমাদের কন্টিনিউয়ের আলোচনা। কন্টিনিউ স্টেটমেন্টের আমি 2টা প্রশ্ন তোমাদের দিলাম, তো আশা করি এর ভেতরে তোমাদের প্রশ্ন চলে আসবে ইনশাল্লাহ। আমি যতটুকু ব্যাখ্যা করেছি এর ভেতরেই চলে আসবে। আমি একটু দেখে নেই আমার ভিডিও রান হচ্ছে কিনা। হ্যাঁ, রান হইতেছে, আমার ভিডিও রান হইতেছে, এবং কালকের সমানই প্রায় ভিডিওটা হলো কাছাকাছি। তো যদি তোমরা বুঝতে পারো কাহিনী, আচ্ছা আমি একটু পরে বলতে, আমার কাহিনীটা পরে বলি, তোমাদের কাহিনীটা শেষ করে দিই। দেখো ফ্যান্টাস্টিক, হ্যাঁ, অ্যামেজিংভাবে মিলে গেছে আমাদের উত্তরটা, বুঝতে পেরেছো? আমি যেভাবে ব্যাখ্যা করলাম, আমি তো দেখে দেখে আর ব্যাখ্যা করিনি, আমি একটা একটা করে লাইন বাই লাইন কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি A to Z ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে, ইন ডিটেলস আমি তোমাদের আলোচনা করে দেখিয়ে দিলাম। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতেই পারতেছো, তোমরা যদি এই সবচেয়ে তোমাদের কঠিন অধ্যায়টা প্রোগ্রামিং এত ভালো করে বুঝতে পারো, অন্য অধ্যায়গুলো তোমরা কীভাবে কত সহজভাবে বুঝতে পারো, কত সহজভাবে আমি তোমাদের বুঝাবো, সেই বিষয়টি আশা করি তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, তো তোমরা আমার যে কোর্সটি লঞ্চ হচ্ছে, চলতেছে মনে করো, সেই কোর্সে তুমি যদি ভর্তি হও, তুমি অবশ্যই অনেক কিছু শিখবে, এবং আমার আগের যেগুলো প্লেলিস্ট রয়েছে সেগুলো আমি তোমাদের ডিটেলস জানিয়ে দেবো, বুঝতে পেরেছো? বা সংখ্যা পদ্ধতির আমার কিছু আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো যে লিস্ট আমার কাছে আছে আমি তোমাদের সেগুলো দিয়ে দেবো।
আর এখনও যে 40 দিন বাকি আছে, এই 40 দিনে 40টা ক্লাস হবে, 5 8 40 একটা অধ্যায়ে। অর্থাৎ তোমার প্রথম অধ্যায় যেটা বিভিন্ন রকম রয়েছে কি, বায়ো ইনফরমেটিক্স রয়েছে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, ন্যানো টেকনোলজি রয়েছে। এই অধ্যায়টি আমরা কি করব, তোমার বিভিন্ন ধরনের আবিষ্কার রয়েছে, প্রযুক্তি রয়েছে, এটা আমরা 8টা ক্লাস পাবো। এখানে আমি ডিটেলস আলোচনা করে দেবো, নোটস দেবো, তোমাদের দাগিয়ে দেবো, কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে বলে দেবো। ডেটা কমিউনিকেশন থেকে আমি তোমাদের প্রশ্ন দেবো, ঠিক আছে। টোপোলজি রয়েছে, ক্লাউড কম্পিউটিং রয়েছে, হ্যাঁ। তারপরে বিভিন্ন ধরনের মেথড রয়েছে, ডেটা ট্রান্সমিশন মেথড রয়েছে, সিরিয়াল প্যারালাল এগুলো রয়েছে, কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে সব বলে দেবো আমি। সংখ্যা পদ্ধতি রয়েছে, ডিজিটাল ডিভাইস রয়েছে, যেটা আমি বলেছি 14 তারিখ শুরু করতেছি, তোমরা এই ক্লাসটা শুরু থেকে শুরু করতে পারো, ঠিক আছে। তারপরে HTML রয়েছে, HTML তো আরও সুন্দর করে তোমাদের গ্রাফিক্যালি দেখাবো, এখন যেভাবে দেখাইতেছি তার থেকে ভালো করে দেখাবো ইনশাল্লাহ। আর প্রোগ্রামিং তো বুঝতে পারতেছি কীভাবে দেখাইতেছি, এভাবে আমি আলোচনা করে দেবো। আর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। যে টপিকগুলো রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো রয়েছে কি, মডিফায়ার্স রয়েছে, রাইট ফর্ম ভার্বস রয়েছে, কানেক্টরস রয়েছে, ন্যারেশন রয়েছে, ঠিক আছে, ফ্রেজেস রয়েছে। এই বিষয়গুলো আমি সুন্দর করে আলোচনা করে দেব। তো আশা করছি তোমরা শীঘ্রই আমার কোর্সটিতে ভর্তি হবে। আমার কোর্স ফি রাখা হয়েছে 400 টাকা। আর মোবাইল নাম্বারটা কি রয়েছে যে তোমার 01714933063, ঠিক আছে। পরীক্ষার ICT পরীক্ষার পূর্বরাত পর্যন্ত তোমার এই কোর্সটি চলবে। সব MCQ সলভ বলো, CQ সলভ বলো, সব ধরনের প্রশ্ন আমি খুব সহজভাবে এবং ইন ডিটেলস তোমাদের আমি জানিয়ে দেবো। তো আশা করছি তোমরা আমার কোর্সটিতে খুব শীঘ্রই ভর্তি হবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করতেছি। আর আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। পরবর্তীতে আমরা বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে ডাইরেক্ট, ঠিক আছে, প্রোগ্রামিংয়ের পঞ্চম অধ্যায়ের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে, তোমরা আশা করি এখন আমার হেল্প ছাড়াই রান করতে পারবে, ঠিক আছে। আমি যেভাবে প্রোগ্রামগুলো রান করেছি আমার হেল্প ছাড়াই ইনশাল্লাহ রান করতে পারবে, তবুও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই ক্লাসটা হয়তো একটু লেট হবে, মানে বোর্ড কোশ্চেনটা, আমি কারণ অন্য একটু কাজ রয়েছে আমার, অ্যাডভার্টাইজমেন্টের কাজ রয়েছে আমার, কিছু প্রচারণার বিষয় রয়েছে। তোমরাও আসলে একটু শেয়ার করে দেবে, আমার এই ক্লাসগুলো শেয়ার করে দেবে, তোমার বন্ধুদের শেয়ার করবে। আমার ইংলিশ অ্যান্ড ICT সেন্টার যে পেজ রয়েছে, ঠিক আছে, ইংলিশ অ্যান্ড ICT CNPER, এটা আমার ফেসবুক পেজ, ঠিক আছে। আমি লিঙ্কে দিয়ে দেবো তোমাদের কমেন্টস বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি, তোমরা এখান থেকে আমার এই পেজটা ফলো করে দেবে। আর আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা সাবস্ক্রাইব করবে প্লিজ, তাহলে আমি আরও ভালো করে বুঝিয়ে মানে আমার ইফোর্ট দেবো তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। আর আমার কোর্সটিতে তোমরা শীঘ্রই ভর্তি হয়ে যাও, ক্লাস চলবে পরীক্ষার আগের রাত পর্যন্ত। ইংলিশও আমি তোমাদের পড়াবো ইনশাল্লাহ খুব ভালো করে, এবং ভালো একটা ফলাফল তোমরা যাতে করতে পারো সেই মানের আমি একটা ইফোর্ট দেবো ইনশাল্লাহ। তো সামনের ক্লাসগুলোর জন্য ওয়েট করতে থাকো, সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।